ইজি তার দ্রুত র্যাঙ্ক হওয়া সম্ভব। আর একটা আছে আমাদের কি 20 থেকে 35% যেটা আছে মিডিয়াম, এটা মাঝারি ধরনের প্রতিযোগিতা। এই মাঝারি ধরনের আমাদেরকে মেইনলি যখন নতুন কোনো ওয়েবসাইটে আমরা কাজ শুরু করব তখন আমাদেরকে অবশ্যই দেখতে হবে যেন সেটা 25-এর নিচে থাকে। ডিফিকাল্টি 25-এর নিচে যেগুলো থাকবে আমরা সেই সমস্তগুলোকে নিয়ে কাজ করব আমাদের ওয়েবসাইটে। কালকে কালকে আসলে মানে 5-এর দিকে মনে হয় 5-এ মনে আছে না 5 দিকে না আর এর বাইরে যেগুলো আমাদের 35 থেকে 50 এবং 50 প্লাস এগুলো আমাদের হার্ড, মানে এগুলো আমাদের ভালো ওয়েবসাইট লাগবে যেগুলো ওয়েবসাইট বয়স 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, অনেক ব্যাকলিংক অনেক কিওয়ার্ড আছে, তাদের র্যাঙ্কিং এ আছে, সেই সব ওয়েবসাইটে আমাদের এই যেগুলো 50 ডেডিকেটেড 35 থেকে 50 এগুলো আমাদের কাজ করবে, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের সাইট নতুন আর নতুন সাইটে হয়তো বেশি করে এসিও করে মানুষ, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইগুলো কাজ। আর আমরা যারা ট্রাফিক নিয়ে কাজ করবো, যারা আমরা এফিলিয়েট নিয়ে কাজ করবো, সবসময় আমাদেরকে এই 0 থেকে 20-25% মধ্যে যেগুলো কিওয়ার্ড থাকবে ডেফিনেটলি সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। নতুন ওয়েবসাইটে সাধারণত 20 থেকে 30 ডেফিনেটলি এমএসসি কিওয়ার্ড নেওয়া ভালো। এর হচ্ছে সার্চ রেজাল্ট অ্যানালাইসিস গাইড। সার্চ রেজাল্ট অ্যানালাইসিস গাইড কিরকম? ধরেন আপনার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আপনার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 100, মান্থলি 100 জন লোক এটা সার্চ করে, কিন্তু এই যে 100 জন লোক সার্চ করে এটা যদি ডিফিকাল্ট 10 হয় 12 হয় 15 হয় বা 8 হয় 5 হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো, নতুন ওয়েবসাইটের জন্য কিন্তু এটা ভালো। ট্রাফিক যদিও কম, কিন্তু একটা সময় আপনার এটা ট্রাফিক ভালো আসা শুরু হবে। আবার দেখেন যদি 100 থেকে 500 সার্চ ভলিউমে একটা কিওয়ার্ড হয়, সেটা ডিফিকাল্টি যদি হচ্ছে আপনার 20 এর নিচে হয়, তাহলে অবশ্যই সেটা নিয়ে আপনি কাজ করবেন। এরপর আসে 500 থেকে 1000 সার্চ ভলিউমের যে কিওয়ার্ডগুলো আছে, সেটা যদি আপনার ডিফিকাল্টি যদি কম থাকে তাহলে সেটাকে ব্যবহার করতে পারেন, আর যদি ডিফিকাল্টি যদি বেশি থাকে তাহলে সেটা ব্যবহার করা দরকার নেই। আবার দেখেন 1000 থেকে 5000 সার্চ ভলিউম যদি ডিফিকাল্টি কম থাকে, 25 এর নিচে থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, আর যদি 25 এর উপরে থাকে তাহলে আপনি নতুন ওয়েবসাইটে সেটা ব্যবহার করার দরকার নেই। এরপর আসি নিচের দিকে একটা দেখতে পারো হাউ টু ফাইন্ড এ প্রফিটেবল কিওয়ার্ড। আমরা তো উপরের দিকে কিওয়ার্ড দেখছিলাম যে ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল, ইন্টেন্ট থেকে শুরু করে, তারপর আমাদের ছিল ইনফরমেশনাল কিওয়ার্ড। এখন আসি আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড। প্রফিটেবল কিওয়ার্ডগুলো কোনগুলোকে বলা হয়? যেগুলো হচ্ছে মানুষ ক্রয়ের জন্য সার্চ করে, কোনো কিছু ক্রয় করতে চায় সেগুলোর জন্য তারা আছে সার্চ করে, সেগুলোকে বলা হয় প্রফিটেবল কিওয়ার্ড। যেসব কিওয়ার্ড থেকে ভিজিটর আসে, আসার পর আপনার ওয়েবসাইটে মিনিমাম কিছু পারচেজ করে বা আপনার এফিলিয়েট লিংক ক্লিক করার পর চলে যায়, সেগুলোকে বলা হয় প্রফিটেবল কিওয়ার্ড। যেমন প্রফিটেবল কিওয়ার্ড হলো কিওয়ার্ডগুলো যেগুলো ব্যবহার করলে ওয়েবসাইট ট্রাফিক আসার পাশাপাশি আয় বা কনভার্সেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের কিওয়ার্ড সাধারণত ট্রানজ্যাকশনাল বা কমার্শিয়াল ইন্টেন্ডের হয়, অর্থাৎ ব্যবহারকারী যখন কিছু কিনতে চায় বা কোনো সার্ভিস নিতে চায় তখন সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকে। কিভাবে খুঁজে বের করব? যেমন বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড খুঁজতে হবে, প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড খুঁজতে হবে, সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক রিলেটেড মানে বেশি এমন কিওয়ার্ডগুলো খুঁজতে হবে, এবং কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস, আপনার যারা কম্পিটিটর আছে তারা কোন কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতেছে সেগুলো খুঁজে বের করে তাদের রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বেস্ট ল্যাপটপ আন্ডার $1000, এটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল, প্রফিটেবল আছে হাই, বাই প্রফিট পার অনলাইন, এটা কেনার জন্য এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল হাই, হোয়াট ইজ এ ল্যাপটপ, এটা হচ্ছে ইনফরমেশন, ল্যাপটপ হচ্ছে কি নামাজ তথ্য জানার জন্য গেছে, কেনার জন্য যায়নি, তো কেনার জন্য যাইতে তাহলে সার্চ করতো লোয়েস্ট প্রাইস বেস্ট ল্যাপটপ বা বেস্ট ল্যাপটপ প্রাইস আন্ডার এত, এইভাবে তারা সার্চ করতো। এবার সে প্রফিটেবল কিওয়ার্ডের সুবিধা কি? বেশি কনভার্সেশন পাওয়া যায়। এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করলে ওয়েবসাইটে আসা ভিজিটরদের মধ্যে অনেকেই পণ্য কিনতে বা সার্ভিস নিতে আগ্রহী থাকে।
আয় করার সম্ভাবনা বেশি থাকে। এফিলিয়েট মার্কেটিং প্লাস ই-কমার্স প্লাস সার্ভিস ওয়েবসাইট এর জন্য এই ধরনের কিওয়ার্ড খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আপনাদের কি এসি চলতেছে? এসি চলতে এইখানটা টপ করে এসি কি চলে? তাহলে এটা টপ করে। এর পাশে প্রোগ্রামের কিওয়ার্ডের অসুবিধা কিছু প্রতিযোগিতা বেশি, অর্থাৎ সার্চ যেহেতু সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন বেশি, সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিযোগিতাও বেশি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান একই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে বলে প্রতিযোগিতা অনেক বেশি হয়। অনেকে আবার এই ধরনের কিওয়ার্ডগুলো আবার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট চালু করে রাখে, ফলে তাদের সেলস জেনারেট হয় বেশি। র্যাঙ্ক করতে সময় লাগে, নতুন ওয়েবসাইটে র্যাঙ্ক করতে সময় লাগে, পুরাতন ওয়েবসাইটে যদি 10 দিন 4 বছর সেটা র্যাঙ্ক দ্রুত হয়ে যায়। প্রচুর প্রতিযোগিতার কারণে এই কিওয়ার্ড দ্রুত র্যাঙ্ক পাওয়া কঠিন হতে পারে। ফাইনাল সিলেকশন কিওয়ার্ড, আমরা কোন কোন কিওয়ার্ডগুলোকে ফাইনালের জন্য সিলেক্ট করব সেটা আজকে আমরা দেখে নেব। যেমন সার্চ হলে ভালো হতে হবে এমন কিওয়ার্ড, অবশ্যই কিওয়ার্ড ডিফিকাল্টি কম হতে হবে এমন কিওয়ার্ডকে আমাদের নিতে হবে। প্রথমত সার্চ ভলিউম থাকতে হচ্ছে, একই সাথে আমাদের কি থাকতে হবে, ডিফিকাল্টি কম থাকতে হবে। তৃতীয়ত সার্চ ইঞ্জিন স্পষ্ট রাখতে হবে। তাই হচ্ছে লং টেল কিওয়ার্ড ডেভেলপ করতে হবে। 5 নম্বর হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করা দরকার, যে আমরা যে কিওয়ার্ডকে নির্বাচন করলাম এই কিওয়ার্ডের মধ্যে আর কারা কারা কোন কোন সাইটগুলোতে টপ পজিশনে আছে। যেমন ফাইনাল কিওয়ার্ড সিলেকশন আমরা কিভাবে করতে হবে সেটা হচ্ছে এটা। যেমন হেলদি ডায়েট প্ল্যান, বেস্ট ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, ডায়েট প্ল্যান ফর বিগিনার্স, বাই ডায়েট প্ল্যান অনলাইন, এগুলো সার্চ করে দেবেন। ডায়েট হেলদি ডায়েট প্ল্যান এটা হচ্ছে একটা শর্টের কিওয়ার্ড, যদি 3 ওয়ার্ডের তারপর এটা শর্টের কিওয়ার্ড, এটা সার্চ করে ধরেন যে 1200 মান্থলি। কিন্তু এটা ডিফিকাল্টি হচ্ছে কত, 40%। ইন্টেন্ট হচ্ছে ইনফরমেশনাল, আমাদের এটা যেহেতু ডিফিকাল্টি বেশি জন্য আমরা এটাকে নো করে দিলাম, যেটা আমাদের জানার দরকার নেই। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, সার্চ করে 900, ডিফিকাল্টি 25, ইনফরমেশনাল, কিন্তু আমরা এখানে কি করলাম, এটা কি ইয়েস করলাম, তার কারণ হচ্ছে কি আমাদের ডিফিকাল্টি কম থাকার কারণে এটা আমরা নিয়ে নিলাম। ডায়েট প্ল্যান ফর বিগিনার্স, এটা একটা ইনফরমেশনাল যুক্ত, এটা সার্চ করে 700, এটা ডিফিকাল্টি হচ্ছে 18, ইনফরমেশনাল যুক্ত আছে ইন্ডিয়ান, এবং আমরা এটাকে নিয়ে নিলাম। আবার দেখেন বাই ডায়েট প্ল্যান অনলাইন, এটা সার্চ করে 300, ডিফিকাল্টি 20, ট্রানজাকশনাল, এটা আমাদের ইয়েস। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে ডিফিকাল্টি যেগুলো বেশি সেগুলো হচ্ছে আমাদের নেওয়ার দরকার নেই। আমাদের নিতে হবে যেগুলো হচ্ছে ডিফিকাল্টি কম, সেইসব কিওয়ার্ডকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আসি আমাদের এখন হচ্ছে আমরা এই যে টুলস গুলো যে আছে এই টুলস গুলো ব্যবহার করে আমরা কি করব, এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা টুলস গুলো ব্যবহার করব। তো সবার প্রথমে আছে কি আছে, এখানে দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার, এটা একটা আছে এক্সটেনশন। যখন হচ্ছে আমরা কোন কিছু গুগলে সার্চ করব সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে তারা সার্চ রেজাল্ট আমাদের দেখিয়ে দেবে। যেমন আমি যদি এখন কিওয়ার্ড এভরিওয়্যার এটাকে যদি কপি করি, কপি করার পর সার্চ করি, সার্চ করলে আমরা একটা দেখতে পাবো যে এটা কিওয়ার্ড এভরিওয়্যার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রোম এক্সটেনশন আছে, তারপর এখানে এই ইডিসি এক্সটেনশন আছে, ফায়ারফক্স করে এক্সটেনশন আছে। আমরা যদি ক্রোমে ব্যবহার করব তার সেক্ষেত্রে আমরা ক্লিক করব, ক্রোম এক্সটেনশনটা ক্লিক করে এখানে আমরা ক্রোম এক্সটেনশন নিয়ে আসব। এখন তোমাদের কাছে প্রায় কত, এখন তো 70,000 10 লক্ষের উপরে লোক, 10 লাখ লোক এটা ব্যবহার করতেছে, এবং এটা রেটিং দেখেন 5,700 রেটিং, সর্বোচ্চ 4.5 এর উপরে। মোটামুটি এটা বেস্ট একটা এক্সপেরিয়েন্স। আমরা এখানে এটাকে অ্যাড টু ক্রোম করলাম। অ্যাড টু ক্রোম করার পর আমরা এখানে এটা ক্লিক করব, আমাদের এটা অ্যাড হয়ে গেলে আমরা এই আইকন অপশনে ক্লিক করব, এক্সটেনশন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার এটাকে আমরা পিন করে নেব। নেওয়ার পর ধরেন হচ্ছে আমরা এখন সার্চ করি, আমরা যদি এখন হচ্ছে আমাদের ব্রাউজারে আমরা যদি এখন এখানে যে কোনো একটা বিষয়ে আমরা সার্চ করি, ধরেন আমরা সার্চ করি যে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স, এটাকে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এটা আমাদের নিচের দিকে একটা দেখতে পাচ্ছি, এখান থেকে সে আমাদের বর্তমান যে কিওয়ার্ডটাকে নিলাম, এই কিওয়ার্ডটার এসইও ডিফিকাল্টি কত, 50। এই কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি 50,
অফ পেজ 62, অন পেজ 28। এরপর এখান থেকে দেখেন অল টাইম যখন সার্চ হয় আমাদের লাগবে ক্রেডিট জিনিস দেখি আমাদের এখান থেকে জাস্ট ক্রেডিটের ভেরিফায়ারটা ভালো কিছু করতেছে না 3 মাস পর্যন্ত দেখি এখান থেকে আছে আমাদের মোটামুটি একটু টাকা দেখাচ্ছে আমাদের একটু 5 বছর জন্য দেখি 5 বছর মোটামুটি ভালো থাকবে অল টাইমের জন্য দেখি মোটামুটি এটা সাসপেন্ড সবসময় ভালো থাকে এরপর এখানে দেখেন গেট ইউজার সার্চ ইনটেন্ট করা আছে এমএস সফটওয়্যার আছে আমাদের যেহেতু এখানে ইনটেন্ট আছে তাহলে আমাদের ইনটেন্ট খুঁজে রাখবো এরপর নিচের দিকে দেখেন এখানে কি আছে লং টেল কিওয়ার্ডগুলো শো করতেছে যেমন আমরা এখান থেকে যেটা সার্চ করলাম এটা হচ্ছে আমাদের এখানে কি আছে আমাদের এসএডি গুলো আছে 50 নিচের দিকে আমাদের এখানে লং টেল কিওয়ার্ড শো করতেছে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আমরা যদি এখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি একটা পেজ দিলাম এটা হচ্ছে তার থেকে একটু লং মানে 8টা ওয়ার্ড বেশি এটা এসে ডেফিনেটলি দেখুন সার্চ করলে এটা সার্চ করলে শুধুমাত্র এখানে লেখা আছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স আর এখানে লেখা আছে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ফ্রি ফ্রি শব্দের জন্য এখানে দেখেন আমাদের প্রাইস ডেফিনেটলি কমে গেছে এখন দেখেন নিচে দিকে আরো অপশন আছে বেস্ট ই-কমার্স থিম ফর বেস্ট থিম ফর ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ফ্রি যদি আমরা এটাকে যদি আমরা এখান থেকে নিয়ে নেই নিয়ে নেওয়ার পর আমরা এখন এখানে সার্চ করি এটা নিচে ডেফিনেটলি নাম কত আছে 47 এক কথায় আমাদের এই সমস্ত সম্পর্ক হাই ইন্টেন্স কিওয়ার্ড আমাদের ডিফিকাল্ট খুব বেশি এগুলো আমাদের নেওয়া যাবে না যে আমাদের এই টপিকটাকে অবশ্যই বাদ দিতে হবে তবে হ্যাঁ আমরা এখানে একটা জিনিস করতে পারি ধরেন বেস্ট থিম ফর ই-কমার্স ওয়েবসাইট অথবা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর কমার্স ওয়েবসাইট 2026 এটা লেখা যদি আমাদের এন্টার করি এন্টার করার পর এখন দেখবো আমাদের এটা কি আছে এসিডি গুলো কথা হলো 41 চলে আসবে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা মোটামুটি একটা বড় ধরনের একটা কিওয়ার্ড অথবা বেস্ট এটা হচ্ছে ফ্রি লাগিয়ে ফ্রি ই-কমার্স থিম ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ওয়েবসাইট 2026 এবার এন্টার করে দিয়ে দেখি কত আসলে এবার 37 চলে আসছে আমাদের এসিডি 37 চলে আসছে এখন ধরেন আমরা এখানে বেস্ট থ্রি ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স ওয়েবসাইট 2026 শেষে আপডেট এগুলো হচ্ছে এই টপিকগুলো হচ্ছে এই টপিকগুলোতে অনেক অনেক সাইট আছে যেগুলো এইগুলোকে আর্টিকেল পাবলিশ ফলে আমাদের দেখা যাবে যে কি এই কিওয়ার্ডটা আমরা ধরেন নির্বাচন আমরা করি আমি এখানে কাজ করবো তবে আমার মতন ওয়েবসাইটে কাজ করা একদমই বোকার হয়ে যাবে যাদের ওয়েবসাইট ভার্সন 2 বছর 3 বছর হয়ে গেছে তাদের জন্য এই সাইটের ক্রেডিবিলিটি কোনো কিছু আবার এটা তো সাইটের ক্রেডিবিলিটি আছে তাকে আপনি ভালো করে র্যাঙ্ক করতে ধরেন আপনি এই টাইপের চিনে নেবেন র্যাঙ্ক অপারেটর তো আপনার করতে হবে বড় উপরে একটা আর্টিকেল যারা আপনার কম্পিটিশন লিস্টের মধ্যে আছে যারা আপনার এই কম্পিটিশন লিস্টের মধ্যে আছে 10টা সাইট তাদের আর্টিকেল লেন্থ কতগুলো তারা কোয়ার্টিং রিভিউ করছে আপনি তাদের থেকে আরো বেশি করে রিভিউ করবেন এটা না এখান থেকে না যাতে আমরা আমাদের কি করতে এই যে আমাদের থেকে থাকবে তারপর এখানে হচ্ছে এই আনিয়ে আমরা Cavalo. Ave felice. Umira una io c'è.
আতিকের কথা এ বাবা সেই কথা ক্লাস না ai যাবা cô আপনি গেছেন কে আল্লাহর কাছে বিচার দিলাম কেনা সেনা ও তো একদিন আছে ভাইরাল হয়ে গেছে আর হাবিব ভাই ভালো লোক জুতা মালা তারি তোমার আমার মার্কা জুতা মার্কা ভোট দেবেন কিসে জুতা মার্কে জুতা মার্কা জুতা মার্কা জুতা জুতা মার্কা কি ছয় কিসের এটা পিএনজিটি আজকে টাকা নেই বলে এরকম পোস্ট করতে পারি না গরিব চলে আসতো সব প্রতিশোধ নেব আমরা হচ্ছে এই টাইটেলটার জন্য আমরা কাজ করি আমাদের কাজ হবে কারণ আমি এই কিওয়ার্ডটাকে আমরা রেখে দিলাম এটা দিয়ে আমরা কাজ করি এখান থেকে আরেকটা কিওয়ার্ড পাইছি এটা এসে রিভিউ দেখতে হবে নেসপি ই-কমার্স ওয়েবসাইট থিং ফর ওয়ার্ডপ্রেস 2026 ওটা নিয়ে রাখবেন আমাদের যেখান থেকে একটা 37 দিয়ে আমরা ম্যাচ করতে পারবো কিন্তু কথাটা হচ্ছে আমাদের কম্পিউটার যারা আছে যারা কম্পিউটার আছে কারণ এটা দেখতে হবে কতগুলো করে তুমি রিভিউ করতে কারণ আমি যদি এই সার্টিফিকেট ওপেন করি আর উপর দিকে যদি এই সার্টিফিকেট ওপেন করি
তারা এখানে কতগুলো টিমের কথা বলতে দেখবে আগে। এটা তাদের ল্যান্ডিং পেজ ওখানে গেছে, মানে ল্যান্ডিং পেজ তাদের এসিতে জয়েন করে দিয়েছে ভালো করে। আর এখানে যে আছে এটা হচ্ছে ল্যান্ডিং, মানে ও ল্যান্ডিং পেজ জয়েন করে দিয়েছে। তো এখানে তো আসছে এরা আছে রিভিউ করছে, হ্যাঁ এই একটা থিম, দুইটা থিম, তিনটা থিম, চারটা থিম, পাঁচটা, ছয়টা, আটটা, আটটা, নয়টা, মিস্ত্রি মিলে করে আছে। তারা 20টা থিম নিয়ে কাজ করছে, এখন কি করতে হবে, ঠিক আমরা হচ্ছে এই 20টা থিম নেব, প্রথমে সিলেক্ট করে 20 থিম, তাদের এখানে যে প্রোস ফ্রমস এগুলো আছে না, ঠিক আমরা হচ্ছে কি করব, এই যে লেআউটটা আছে, ফরম্যাটটা আছে, আমরা এই একই ফরম্যাটটা ব্যবহার করব, কিন্তু আমাদের যদি আরো বেশি করে লেখা থাকবে, ফ্রন্টস আরো বেশি থাকবে, মিনিমাম আমরা বলবো ফ্রন্টস আমাদের 4টা করে, ফ্রন্টস আমাদের 3টা করে, এইভাবে আমরা কি করব, কন্টেন্টে বাড়িয়ে নেব। তারা বলছে 20টা, আমার পরে কি করব, আরো 10টা বাড়িয়ে আমরা কি করব, 30টা করে নেব। যখন আমরা 30টা করে নেব এবং তাদের এই লেখার থেকে, তাদের এই কন্টেন্ট থেকে আমরা আরো বেশি ইনফরমেশন দিতে পারবো আমরা। প্রথমত তাদের দেখেন এখান থেকে ওভারভিউ দেখেন, তারা ওভারভিউ দিচ্ছে 1.5 লাইন, আমাদের যদি ওভারভিউ 10 লাইন হয় কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ক্রস আমাদের 4 লাইন করে দিলাম, ক্রস আমাদের 3 লাইন করে, তারপর নিচের দিকে ওভারভিউ বাকি আমরা আরো দুইটা প্যারাগ্রাফে 10 লাইন লিখে দিলাম। তো আমরা একটা থিম রিভিউ করব, আর হচ্ছে তাদের থেকে আরো বেটার আমরা রিভিউ করব, তাদের থেকে বেটার আমরা রিভিউ করব, তাদের থেকে আমাদের কন্টেন্টের মান ভালো হবে না। যখন আমরা তাদের থেকে কন্টেন্টের মান ভালো করতে পারবো, তখন আমাদের এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের র‍্যাঙ্কে আসা যাবে, কিন্তু একটু সময় লাগবে। আজকে এসে তো কালকে র‍্যাঙ্ক আসবে আমরা, কিন্তু আমাদের কি করতে হবে, সময় লাগবে, বুঝতে পারছেন? তো এখন কথা হলো, আমরা এই কিওয়ার্ডটাকে রেখে দিলাম, যখন আমরা একটা ব্লগ পোস্ট এসে করব, তখন আমরা এটা দিয়ে সুন্দর করে এআই দিয়ে হচ্ছে কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয় একদিন দেখাবো, এবং তাদের মতো করে এটা আমরা এখান থেকে মার্ক করে রাখে দিলাম, তাদের মতো করে, তাদের প্যাটার্ন ফলো করে, তাদের পজিশন কয় নম্বরে আছে, 2 নম্বরে আছে, ঠিক তাদের পজিশন আমরা ফলো করে হচ্ছে আমরা কি করব, কাজ করব। পরেরটা দেখেন 26 বেস্ট ইন্ডেক্স তারা। তো আমরা ধরেন এখান থেকে যদি আমাদের যে কিওয়ার্ডটা আছে, ধরেন আমরা এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে একটা বাদ দিয়ে দিলাম, তারপর সামনের দিকে দিয়ে দিলাম যে 30 বেস্ট ওয়ার্ডপ্রেস এটা দেখো দেখি, তারপর দেখো 42 বেস্ট, তার মানে আমাদের এখানে ধরেন যে বেস্টকে বাদ দিয়ে যদি দেই টপ 3 26 করে দেই, যদি টপে কত থাকে, টপে 35 থাকে। যাই হোক আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে রাখবো, নিয়ে রাখার পর এটা প্রতিটিতে তাদের থিম ছিল, এটার সাথে আমরা কি করবো, এই যে নামের সাথে আবার একটা বাড়তি করে হচ্ছে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ডাটা অফিস থিম লিখে দেবো, যাতে আমাদের কি হবে, এটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে এগুলো। তার নাম রাখতে আমরা এই নামের সাথে এটাকে আবার কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবো। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, কন্টেন্টকে লিখে নেব এর মাধ্যমে, লিখে নেওয়ার পর আমাদের সাইট সুন্দর করে সাজাবো, সুন্দর করে ইমেজ আপ করবো, সুন্দর করে আমরা অর্ডারটা সিলেক্ট করবো, করার পর আমরা একটা আর্টিকেলকে পাবলিশ করব, পাবলিশ করার পর সুন্দর করে এসিও করে নেব, করার পর দেখব যে আর্টিকেলটা আমাদের কত দিন পর ভালো র‍্যাঙ্কে আসে, ঠিক আছে? তো এটা হলো আমাদের কি বলে এক্সটেনশনের মাধ্যমে, এটা হলো আমাদের এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে বের করতে পারি সেটা আমরা দেখলাম। এখন আসি কোনো প্রকার টুলস ছাড়াই, কোনো আদার্স থার্ড পার্টি টুলস ছাড়াই কিভাবে হচ্ছে আমরা এই আমাদের সার্চ পেজের মধ্যে থেকে হচ্ছে আমরা কি করতে পারি, কিওয়ার্ড বের করতে পারি, সেটা দেখবো এখন। আমি গুগলের প্রথম পেজে আসলাম, আসার পর এখান থেকে আমরা যেভাবে কিওয়ার্ডগুলোকে বের করি তো বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড, মানে আমরা যখন যে কেউ যখন সার্চ করে তখন নিচের দিকে অটোমেটিক গুগল সাজেস্ট করে দেয়, ফলে কি করে সে বাড়তি লেখাটা লেখে না, তখন ওই সাজেস্টেড কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে। যেমন ধরুন আমরা যদি এখান থেকে দেই যে বেস্ট ব্লগ ওয়ার্ডপ্রেস থিম বেস্ট 3 ওয়ার্ডপ্রেস
থিম লিখলাম, লেখার পর আমরা কি করলাম ওয়ার্ড বেস্ট বেস্ট ফ্রি হলো ওয়ার্ড বেস্ট থিম। লেখার পর আমি এখান থেকে স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর দেখেন নিচে থেকে দেখেন আমার কতগুলো কিওয়ার্ড শো করতেছে, কতগুলো কিওয়ার্ড শো করতেছে। এখানে দেখেন প্রথমে আছে, তারপর আমাদের বলল বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম 2025, বেস্ট ফ্রি ব্লগ টেমপ্লেট ওয়ার্ডপ্রেস, বেস্ট ফ্রি ফুড ব্লগ থিম ওয়ার্ডপ্রেস। এই যে নিচের দিকে যেগুলোকে ধরতেছে আমাদের এগুলো সবগুলো কি আমাদের সাজেস্টেড কিওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের সবগুলো সাজেস্টেড কিওয়ার্ড। এখন আমরা এখানে স্পেস দেওয়ার পর যদি ইন ব্যবহার করি, যদি আমি ইন ব্যবহার করি, ইনের পর আমি এখানে সাবমিট দেই, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড হয়ে গেল। আপনি এখান থেকে যদি সার্চ করি, সার্চ করার পর নিচে যদি রাখি, তাহলে ডিসপ্লেতে আমাদের 42। এখন দেখেন আমি যদি আবার যদি এখান থেকে এটাকে বাদ দিলাম, সবকিছু বাদ দিলাম, আমি বেস্ট ওয়ার্ডপ্রেস শুধু থিম লিখলাম, থিম লিখলাম, আমি যদি সামনের দিকে একটা যদি আমি ক্লিক করতেছি, এখন থেকে এখান থেকে দেখেন আমার কতগুলো জিনিস দেখাচ্ছে। বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম 2026, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ই-কমার্স, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ব্লগিং। এইভাবে আমাকে এখান থেকে সবগুলো দেখাচ্ছে। আবার আমি এই শেষে এসে যখন আমি একটা ক্লিক করতেছি, তখন দেখেন আবার আমার এখান থেকে কি আসতেছে, ফর আসতেছে, ফর ই-কমার্স, ফর ব্লগিং। আবার যখন আমি এখানে সামনে দিয়ে ক্লিক করতেছি, তখন দেখেন আমার এখানে ইয়ার প্যাটার্ন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমি এখানে ক্লিক করতেছি, তখন আমার পরের প্যাটার্ন চলে আসছে। যদি স্পেস দেই, স্পেস দেওয়ার পর ফর, যদি ফর লিখি, ফর লেখার প্যাটার্ন না, ফর কতগুলো চলে আসছে, ফর পর বাকি ওয়ার্ডগুলো আমার চলে আসতেছে। ই-কমার্স, ব্লগিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, পোর্টফোলিও, অথর, কনসালটেন্ট বিজনেস রাইটার। এইভাবে দেখেন এখান থেকে আমার সবগুলো চলে আসতেছে। আর আমি এখানে দেই যে বেস্ট ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও 2026, এটা হলো 38, মানে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ফর পোর্টফোলিও 2026, 34, বেস্ট সি বেস্ট সি ওয়ার্ডপ্রেস থিম, মানে লো প্রাইস আর পোর্টফোলিও থিম ফর, এটা হচ্ছে 29, বেস্ট সি প্রাইস দিলে দিই 37। এইভাবে হচ্ছে আমাদের তথ্যগুলো কিওয়ার্ড থেকে আমরা কি নির্ধারণ করতে পারবো। আর আমরা এখান থেকে যদি পেড থিম নিতে চাই, ধরেন যে বেস্ট প্রাইস ওয়ার্ডপ্রেস থিম, কারণ সামনে দিয়ে ক্লিক করলাম, তখন এখান থেকে দেখেন আমার আরো রিলেটেড কিওয়ার্ডগুলোকে শো করতেছে। যে কোনো জিনিস, যে কোনো ধরেন আপনার এখন তো থিম ওয়াইজ আসেন, যদি থিম ওয়াইজ আসেন, ধরেন এখান থেকে দিলেন যে এক্সট্রা থিম, এক্সট্রা থিম প্রাইস, আপনি যদি ইনক্লুড করেন, ইনের সাথে ইন্ডিয়া থেকে ইউকে সব কিছু চলে আসবে। আবার ধরেন এক্সট্রা থিম, সামনে যদি আমি একটু ক্লিক করে দিই, এটা থেকে দেখেন এক্সট্রা থিম প্রাইস ইন ইন্ডিয়া, এক্সট্রা থিম প্রাইস ইন বিএস, এক্সট্রা থিম প্রাইস, প্রাইসের সাথে আমি যদি এখান থেকে ইন করে যে কোনো দেশ আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, ইউকে, ইউক্রেন, ইউএস, যে কোনো থিম আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। আবার ধরেন আপনাদের প্রোডাক্ট রিলেটেড হয়, যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, যেমন ধরেন বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, স্পেস দিলাম, তারপর আসেন বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ইন বাংলাদেশ,
বেস্ট ডিজিটাল ব্লাড মেশিন ইন পাকিস্তান। এই যে আমি আবার একটু আরো ইনক্লুড করে দিই, ইনক্লুড করে আরো অনেক কান্ট্রির নাম এখানে চলে আসবে। আবার আমি এখানে যদি ফর যোগ করি, ফরের সাথে যেটা যায়, ফরের সাথে যেটা যায় সেটা আবার এখানে চলে আসবে। আবার ধরেন আমি এখান থেকে বাদ দিলাম, যার কারণে এই পেনের সমস্যা এইটা পানি মিলে এলো। প্রথমে তো জানলাম মাউস নিতেছি, তখন দেখেন ইন্ডিয়া, ফ্রান্স, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ এই সব কিছু আছে। আবার ধরেন আমি যখন মেশিনকে বাদ দিলাম, ব্লাড প্রেশার টেস্ট দিলাম, লেখাপড়া স্কুলে দিলাম, নিচে দিকে দেন মেশিন মনিটর, মনিটর ইন পাকিস্তান, মনিটর ফর ওমেন, মেশিন ফর নেপাল, মনিটর ফর ইন্ডিয়া। এইভাবে আমাদের কি আসতেছে, এক এক করে হচ্ছে আমাদের সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো হচ্ছে আমরা সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি। সত্যি কথা। এখন ধরেন আমাদের এখানে যদি লিঙ্কডিন লেখে সার্চ করি, লিঙ্কডিন, এই লিঙ্কডিনের মধ্যে লিঙ্কডিন নাম, লিঙ্কডিন প্রিমিয়াম প্রাইস, এটাকে যদি আবার এন্টার করি, মানে স্পেস দেই, স্পেস দেওয়ার পর দেখেন আবার আপনি দেখেন কতগুলো কিওয়ার্ড বের হয়ে আসছে। লিঙ্কডিন প্রিমিয়াম প্রাইস প্ল্যান, প্ল্যানে যদি আসি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর দেখেন নিচে দিকে আবার লিঙ্কডিন প্রিমিয়াম প্ল্যান প্রাইসিং ফর পার মান্থ। আমি যদি এটাকে লিখে যদি এন্টার করে দেই, এন্টার করলে এখান থেকে এটা সাবজেক্ট ডিলিট কত আছে 50 দেওয়া আছে। এখন ধরেন লিঙ্কডিন প্রিমিয়াম প্ল্যান প্রাইসিং পার ইন বাংলাদেশ পর্যন্ত ইন বিডি তখন আছে এই তুমি কত আসলো 24 টাকা। এখন কারণ তো কান্ট্রি বেজ আছে ইনের সাথে যখন আপনি কোন কান্ট্রিকে লাগাবেন তখন সেটাকে বলা হয় কান্ট্রি বেজ কিওয়ার্ড। ধরেন আমরা একটু যেটা করলাম আর কি, ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটর, ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটরটা আমরা কাজ করতেছি, এটা ডিজিটাল বাংলাদেশে আপনার 43, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটর প্রাইস ইন বাংলাদেশ থেকে যদি আমরা সার্চ করি, তখন আমরা বাংলাদেশের মধ্যে যে আছে সেগুলো এখান থেকে সার্চ করতে হবে। তখন এটা ডিফিকাল্টি কত নামে আসলো 30 নামে আসলো। আর যখন আমাদের প্রাইস শুরু থাকবে তখন এটা ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে, প্রাইস পর্যন্ত ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। যখন আমরা যখন একটা সিটি বা নাম যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে ধরবো, তখন সেটা নির্দিষ্ট এরিয়ার লোকাল কোঅর্ডিনেট ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে ইউএস করে দিই, আর এটা হচ্ছে ইউএস এর কান্ট্রি বেস হয়ে গেল প্রাইস ইন ইউএস, মানে ইউএস এর কান্ট্রি ভিত্তিক এটা হয়ে গেল। তখন এটা কি পাঁচখানা ক্রিয়েটিভ চলে আসবে। আর যখন আমি এখান থেকে আমি ধরেন রংপুর দিয়ে দেবো বা নাটক, তখন এখানে নাটোর লোকাল হয়ে গেল, নাটোরের লোকাল এখন স্থানীয় একটা টার্গেট, একটা নির্দিষ্ট এলাকায় টার্গেট করলাম, এই দুটোটা আমার চলে আসলো কত 27 নামে আসলো। ধরেন নাটোর বাদ দিয়ে আমি এখানে আমার টার্গেট হলো তো রংপুর 26 নামে আসলো। আর আমি যখন আপনাদের উপজেলা ভেতরে চলে আসি নাটোর সদর, আরো একটা নির্দিষ্ট এলাকায় আমি সেট করব, যখন কেউ এই নির্দিষ্ট এলাকায় থাকতে ওই নির্দিষ্ট পেয়ে যাবে নির্দিষ্ট চলে আসবে। এইভাবে আমরা কিওয়ার্ডগুলোকে আমরা যখন কাজ করবো তখন আমরা কোন কান্ট্রি কাজ করবো, ইনের সাথে আপনি যে কোনো কানাডা লাগাতে পারেন, মানে কানাডা কান্ট্রি বেস হয়ে যাবে। কানাডা কান্ট্রি বেস হতে গেলে কত একটা মাইল, আপনি এখান থেকে ধরেন দিয়ে দেন যে হচ্ছে অস্ট্রেলিয়া, তো এটা অস্ট্রেলিয়া বেস হয়ে যাবে 40 নামে আসছে। মানে এক এক কান্ট্রির উপর বেস করে এক রকম কিওয়ার্ড আপনার ডিসপ্লেতে চলে আসছে। এরপর আমাদের একটা ডিপ বাইরে করে গেল, আমাদের এখন বলি যে অমরন একটা ব্র্যান্ড আছে, অমরন ডিজিটাল ব্র্যান্ড প্রচার মনিটর প্রাইস, এটা যদি আমরা সার্চ করে একটা নির্দিষ্ট ব্র্যান্ডকে টার্গেট করে সার্চ করলাম। অমরন একটা ব্র্যান্ড, অরিজিনাল জার্মানি মনে হয়, এটা অরিজিনাল জার্মানি, মেনফোর্স কোম্পানি জার্মানি। তারপর এখানে
এটা ধরো আমরা ফার্স্ট টাইম তখন দেন 28 চলে আসতো প্রাইস দেওয়া আছে শুধুমাত্র এখানে প্রাইস দেওয়া আমাদের 28 চলে আসছে আমাদের প্রাইস ইন বাংলাদেশ করে দিই ইন বিডি করে দেই বাংলাদেশে অনেক আগে থেকে আপনার আছে যেমন আগে হচ্ছে আমি একটা ওয়েবসাইটে দিয়েছিলাম এই ওয়েবসাইটে যতগুলো হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে যতগুলো হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আমার এসে করে দেওয়া এই সেক্টরটাকে এক নম্বরে সব সময় যেখানে হেলথ রিলেটেড প্রোডাক্টের যে কোনো বাংলাদেশে সার্চ করলে এক নম্বর পজিশনে ছিল আমি ধরো 22 সালে এই কোম্পানি বের হয়ে যাচ্ছি এরপর থেকে এসে তার হাত দেয়নি ধীরে 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 ট্যাগ কমে গেছে আগে অর্গানিক সব বিনা প্রতি মাসে ধর আপনাদের 5 থেকে 8 লাখ টাকা সেল হইতো অনলাইনে ভালো প্রফিট থাকতো কোনো প্রকার পেড মার্কেটিং ছাড়া সব অর্গানিক মার্কেটিং যদি আমি এটাতে সাইকেল দেখি এর অনেক ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি নাম আছে প্রোডাক্ট কালকে কার কাছে সেন্স করেন না এই তার মধ্যে রাজু স্যার তো আসে না তার সংগ্রাম আপন দেখতে আপনি হচ্ছে মে মাসে 20 দিন আসছেন টোটালি এরপর এই যে নিয়ম নাই এরপর উপমা আপনি আছেন 18 দিন গত মাসে এরপর হলো আব্দুর রহিম আপনি আছেন 23টা ক্লাস আছে গত মাসে তাহলে আপনি আছেন 21 দিন নাফিস সাহেব আছে 21 দিন গত মাসে এরপর আছে ফারহান খান আছে 18 দিন এরপর আছে আমাদের প্লিজ জানাত জোহা আছে 20 দিন এরপর ইজাজ খান কাছ থেকে আসলে আমাদের 20 দিন আবেদ আছে 21 দিন আরিফা তো নাই এখানে যারা যারা আসে নাই তাদের তো নাম আছে আপনারা এখানে মিলে নেন আপনারা কয়েকদিন করে আসছেন সব লেখা আছে ক্লাস হচ্ছে গত মাসে ক্লাস হচ্ছে 23টা এই 23 ক্লাসের ভিতর আপনার যে কয়েকজন বুঝতেছেন সেটা হচ্ছে আপনি মনে আছেন 22 দিন কয়েকজন আছে 22 দিন করে এই দিন আছে সাড়ে 11 এই নিয়ে থাকবে আপনার কি ফাইমা আর আপনার কি হামিদা আপনারা 23 দিন আসছেন আপনি আচ্ছা আছে টাকা নিয়ে এই সাইটে পরবর্তীতে আমি একবার এই সাইটে মানে অনলাইন এসে দেখা না করে না তারপরে ওদেরও তেমন সেভাবে হয়তো পরবর্তীতে হয়তো তার সেভাবে হয়তো কোনো কিছু করে নেই এই সাইটের মধ্যে ডিজিটাল ক্যারাক্টার সবগুলো ব্লাড প্রেশার মনিটর স্টেথোস্কোপ তারপরে নেবুলাইজার মেশিন ডায়াবেটিক মেশিন এয়ারব্যাগ টেস্ট ওয়েট স্কেল থার্মোমিটার আল্ট্রাসাউন্ড ইনফ্রারেড মেশিন ইনফ্রারেড মনিটর আছে নকশা আছে ডায়ারিং এড পালস অক্সিমিটার মোবিলিটি পার্সোমিটার এই সবগুলো প্রোডাক্ট ধরে এসে মেশিন আছে আমি যাওয়ার আগে এসে করার জন্য আমি যাওয়ার পর ধীরে 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 একটু করছি অফিসের কাজ করে রাতে রাখতে যাই এসে করে দিলাম পরবর্তীতে তো চলে আসলাম কোম্পানি থেকে আমার এদিকে ভালো পজিশনে কিছু করার
থাকেনি, এখানে আর এটা থাকেনি। সব আউট অফ 22 দিন আছে, 22 দিন। একদিন অসুস্থ ছিলাম। তাছাড়া 23 দিন আর গত মাসেও 24 দিন আছে, 24 দিন। একদিন পরীক্ষা ছিল। পরীক্ষার দিন কীভাবে ঘুমো তোমার? বলছি আমরা দেই গোপনে বাড়িয়ে দিতাম। 1 ঘন্টা ক্লাস করেছি, তারপর পরীক্ষা কটায় ছিল? 10টা, 11টা? মাসুল ভালো আছে। এইভাবে আমরা আমাদের মতো করে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে আমরা এখান থেকে সেগুলোকে কাজ করতে পারি। আবার ব্র্যান্ড ধরে প্রোডাক্টের নাম ধরে আমরা কিওয়ার্ডকে বের করতে পারি। এভাবে আমরা আমাদের এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা গুগল থেকে বের করতে পারি। এরপর আসে আমাদের কি ছিল, এরপর আমাদের ছিল মজ প্রো। মজ প্রোতে কিভাবে আপনারা এসইও ক্রুজ করে কাজ করবেন, কিওয়ার্ড কাজ করে এখন দেখবো আমরা এখানে আশা করছি মজ প্রো রেখে কাজ করব। কাজ করার পর আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর এখানে আমরা কি করব, mail.tm থেকে মেইল নেব। mail.tm থেকে মেইল নেব। মেইল নেওয়ার পর এখানে আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আমরা ইউজ করব। আমাদের mail.tm একটা মেল চলে আসবে, আমরা এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে মেল চলে আসবে। এখানে আমরা বিলিং অ্যাড্রেসের এখানে নিয়ে আসবে, কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে আবার এখানে আইফোনে কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে এটাকে আউট করে দেবো। আবার ক্লিক করে দেখবেন আমাদের এখানে অ্যাকাউন্ট চলে আসবে। আমাদের এখানে আবার চলে আসবে। এরপর আমরা ক্লিক করব ফ্রি এসইও প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে। কিওয়ার্ড এক্সপ্লোরার ক্লিক করবেন। কিওয়ার্ড এক্সপ্লোরারে আসার পর ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনারা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। ধরেন আমরা কি করতেছিলাম, base.base ss3 এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে দিয়ে দেবো। এখানে পজিশন সম্বন্ধে 3টা করতে পারবেন ফ্রি প্ল্যানে। এরপর আমরা এখান থেকে কান্ট্রি বেজ, আপনি কোন কান্ট্রির জন্য করবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। ধরেন আমরা এখান থেকে কানাডা করে দেবো। কানাডা করে দিলাম। তারপর এখানে অ্যানালাইজ ক্লিক করে দেবো। আমাদের কিওয়ার্ড হলো এটা, কান্ট্রি হচ্ছে কানাডা। এখানে আমাদের ভলিউম আছে, এটা খুব ভালো। ডিফল্ট কোয়ালিটি কত? 40। আচ্ছা, আমরা যে হচ্ছে যে কিওয়ার্ডটাকে নিয়েছিলাম, এখানে আমাদের একটা কিওয়ার্ড নিয়েছিলাম, এটাতে হচ্ছে আমাদের ডিফল্টে সার্চ করতে গিয়েছিল 34। সামনে দেবো। এটা আমাদের বাংলাদেশি এতে সার্চ করতেছিল না, আমাদের বাংলাদেশে ও 37। তাহলে আমরা আবার হচ্ছে এখানে আসবো। আমরা এখানে বাংলাদেশ করে দেবো। যেটা আমাদের কাজ করলাম এই বাংলাদেশের মধ্যে অ্যানালাইজ ক্লিক করব। এটা যদি দেখেন মানে ডিফিকাল্টি কম থেকে সার্চ ভলিউম 10 থাক, 20 থাক, 15 থাক, 50 থাক, বিষয় না। এটা আসলে কত? 33। লো দেখাচ্ছে, এটা আসলে 33। এখানে কত লাগলো আমাদেরকে? 37। 37। ওটা সাইডের উপর আর কম বেশি, এটা কোনো বিষয় না। এরপর ধরুন আমরা এখানে কি করব, নিচের দিকে এসে দেখতে পারবো যে কারা কারা টপ পজিশনে আছে। যেমন এখানে দেখেন টিম আবরা, এই দেখেন টিম আবরা প্রথমে আছে, দেখছেন প্রথম পজিশনে আছে। সেখান থেকে দেখা যাচ্ছে প্রথম পজিশনে টিম আবরা আছে। তারপর ছিল ডাবল ফর্ম 26, এই দেখেন ডাবল ফর্ম 26।
এদের আবার কি হয়েছিল, তারা আবার এই ডাব্লিউ টিম আপডেট মানে পোস্টের মধ্যে সম্ভবত তারা আমাদের ভিডিও রাখছে কোথাও। এখানে তারা হয়তো কোথাও কোনো ভিডিও রাখতে পারে, যার ফলে সেটাতে বেশি পার্টি দিচ্ছে গুগল। আমরাও কি করবো, এরকম রিলেটেড আমরা ভিডিও রেখে দেবো, সমস্যা নেই, কোনো বিষয় না। আবার তারা এখান থেকে একটা কি করছিল, একটা রিভিউ সিস্টেম করছে, কাস্টমার কানেক্ট করছে, তারা একটা গ্রাফ করে দিচ্ছে। আমরা ঠিক তাদের মতো করে বানাবো, টেনশনের কোনো কিছুই নেই। এরপর দেখেন চাইনার মধ্যে যেগুলো ছিল সেখান থেকে কি বলতেছে, টপ দ্বারা পজিশন, ফার্স্ট পেজের মধ্যে যারা টপ পজিশন ছিল তাদের ইমেলগুলো সেখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। এবং প্রতিটার হচ্ছে এসিও স্কোর কত করে দেওয়া আছে সেই এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে, আমাদের এখান থেকে এটা দেখাচ্ছে। সমস্যা নাই, আমরা হচ্ছে পরবর্তীতে আমরা এরকম টেস্ট করবো, কোনো সমস্যা নাই আমাদেরও। এরপর ধর আপনি এখানে যে কোনো কিওয়ার্ড আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। কারণ আমরা এখান থেকে বেস ওয়ার্ডপ্রেস থিম, ই-কমার্স, ইনস্টল এক্সপোর্ট করলাম বা এলিমেন্টর এক্সপোর্ট করলাম, আমরা এখানে আগে পেস্ট করে দিই, দিয়ে দেখি কত দেখায়। কয়েকটি দিই এখানে 26 বছর, 26 বছর এখানে স্ট্র্যাটেজি আছে। আমাদের মস্কো যদি আসি, মস্কোর একটা প্যাটার্ন যদি দেই, বেস্ট ফ্রি কমার্স থিম ফর ওয়ার্ডপ্রেস এলিমেন্টর বাংলাদেশে আছে 38, আর এখানে আমি তখন দেখতে পাচ্ছি 37 না 35। কয়েকটা দিতে আছে, আর এখানে আছে আমাদের 38। এই যে থিমগুলো, এই যে কিওয়ার্ডগুলো হচ্ছে মিনিমাম আমাদের যে ডোমেনে আমরা কাজ করব 10 ডোমেন রেটিং থাকলে মোটামুটি এগুলো আমাদের ভালোভাবে কাজ করবে। যদি এখানে সালভরন দেখাচ্ছে না, কিন্তু সালভরন অবশ্যই এটা আছে, বাংলাদেশে আছে, কিন্তু এখানে সেভাবে সালভরন দেখাচ্ছে না। যদি আমরা এখান থেকে বেস্ট ই-কমার্স থিম দেখে দিই, তাহলে এটা তারপর সালভরন অনেক দেখাবে। এটা দেখেন আমাদের নতুন সাইটের ডিগ্রি কত, এখানে সালভরন দেখাচ্ছে, আমাদের প্রিমিয়াম না হলে এখানে আমাদের সালভরন দেখাবে। এটা আমাদের মল, এখানে প্রতিদিন হচ্ছে আমরা হচ্ছে 10 টাকা রিকোয়েস্ট পাবো, এই মল করতে প্রতিদিন আমরা 10 টাকা রিকোয়েস্ট পাবো। এখান থেকে আরো আমাদের ক্যাম্পেইন, এআই রিসার্চ, ডোমেন ওভারভিউ, কম্পিটিটর, তারপর লিঙ্ক ওভারভিউ, লিঙ্ক রিসার্চ অ্যান্ড কোডিং, এরপর আমাদের এখান থেকে আমাদের আসি, তারপর উদ্বাস সাজেশন, উদ্বাস সাজেশন আরেকটা আমাদের আছে সাইট। এখানে আর পাসওয়ার্ডে আমরা এই কিওয়ার্ড এখানে ক্লিক করব, এদের এক্সটেনশন আছে, প্লাস এদের সাইড আছে, এখানে এদের সাইড আছে। সাইডে আসার পর আপনি এখানে লিখবেন যে মার্কেটিং স্পেস আছে, এখানে দেখবেন এআই জেনারেট কন্টেন্ট, কন্টেন্ট প্রোডাকশন, এখান থেকে অনেক কিছু কাজ আছে, সার্ভিসগুলো আপনার ফ্রিতে অনেক কিছু কাজ শিখে নিতে পারবেন। এরপর সার্ভিসেস এখানে এআই সার্চ অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। আমরা এখন কি করবো, যে আমাদের এখান থেকে টুলস দরকার, আমরা এখান থেকে আরেকটু আশা করবো, আমরা এখান থেকে টুলস এআই পেইড অ্যাড অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের দরকার হলে আমরা কি করবো, এসইও এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। কিওয়ার্ড রিসার্চ করার জন্য হচ্ছে আমরা কোন কিছু করার দরকার হবে, এখান থেকে আমরা সরাসরি দিকে থাকবো, থাকার পর এখান থেকে বস আসতে হবে মধ্যে
এআই এআই কিওয়ার্ড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে তাদের দিয়ে দেবো সাবস্ক্রিপশন আর আছে তাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রতিদিন আপনি 3 করে রিভিউ পাবেন। এখান থেকে আসার পর আমরা সার্চ করব আমাদের কিওয়ার্ডটা ছিল এখানে তারপর বাংলাদেশ বা আপনি যে কোনো কান্ট্রিতে সেটা আপনি এখানে করতে পারবেন। কথা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি করতে পারেন। আপনি যদি চান যে অল লোকেশন from অল লোকেশন বাংলাদেশ করে সেটা বাংলাদেশ এখানে অল লোকেশন করার পর এআই সার্চ করলাম তাহলে এআই এরকম দেখায় এআই অপশন দেখাবো তারপর আমরা যাবো হচ্ছে কিওয়ার্ড আইডির মধ্যে অ্যাকাউন্ট কিওয়ার্ড আইডির মধ্যে আছে email already আসলে ইসলাম হচ্ছে না ব্যথা আলমারিতে ব্যথা মারতে মারতে ব্যথা আরাম এখানে কন্টেন্ট আইডি যাইবো কন্টেন্ট আইডিতে আসার পর আমরা এখান থেকে কিওয়ার্ড আইডি আছে এখানে আসলে আমাদের কিওয়ার্ডটা সেটা আমরা পেস্ট করে দেব পেস্ট করার পর কোন দেশের জন্য করতেছেন সেটা আপনি এই করতে যে অল লোকেশন জানান তাহলে অল লোকেশন করতে পারেন তারপর সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিন আপনি এখান থেকে 3টা করে কিওয়ার্ডের প্রাপ্ত করুন ফ্রি আসলে পেড সাবস্ক্রিপশন ছাড়া আপনি এখান থেকে 3টা দিয়ে করতে পারেন 3বার 3টা কিওয়ার্ড তো এখান থেকে দেখেন আমাদের এই কিওয়ার্ডের এখান থেকে সাধারণ বদলেছেন যে নাই সাধারণ আছে এখানে পিডিএফ আমাদের এখানে পিডিএফ আমাদের কি পেড ডেবিলিটি আর এসও ডেবিলিটি আছে আমাদের ফ্রিজের ডেবিলিটি এটা জাস্ট আমরা কাজ করতে পারি এরপর এখানে দেখেন এই রিলেটেড এই কিওয়ার্ডের উপর থেকে এখান থেকে আমাদের 8টা আর কিওয়ার্ড দিয়ে দিয়েছে কোশ্চেন টাইপ কিওয়ার্ড দিয়ে দিয়েছে কোশ্চেন টাইপ এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে আর শুধু চান এখান থেকে আরো বেশি কিওয়ার্ড জেনারেট করার জন্য ধরেন আপনি এখান থেকে কি করবেন এখানে ধরুন তো ওয়ার্ডপ্রেস থিম ই-কমার্স বা ই-কমার্স এটা লিখে সার্চ করলে অথবা হচ্ছে ই-কমার্স থিম ই-কমার্স ওয়ার্ডপ্রেস ই-কমার্স রিলেটেড যে কিওয়ার্ড খুঁজে বের করতে চান অনেকগুলো ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম লিখে আমরা এখানে সার্চ করি এখানে দেখো আমাদের অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসবে এখানে সে প্রায় 86টার মতো কিওয়ার্ড নিয়ে আসছে কারণ এটাতে পেইড একুইপমেন্ট আছে 55 সাত ভরে 4400 নিচের দিকে দেখেন
প্রতিটাতে ক্লিকের জন্য কয় টাকা করে খরচ করতে যদি অ্যাডভার্টাইজমেন্ট চালায়, কত টাকা করে খরচ করতে হবে সেটা এখানে বড় সহকারে দেখাচ্ছে। আর এখানে আছে আমাদের এসইও ডিফিকাল্টি, স্পেসিফিক লোকেশন করে এসইও ডিফিকাল্টি চেক করে। আমরা এখান থেকে ধরেন ইউনাইটেড করে দেই, তারপর সার্চ করি, আজকে আমাদের শেষ। আসলে তাড়াতাড়ি কয়টা দিলাম, 2 ঘন্টা 3 ঘন্টা দিলাম। এখানে তো প্রতিদিন 3টা করে পাবো, মানে 3বার করে যাওয়া যায় এখান থেকে, প্রতিদিন ডেইলি 3টা করে। আমাদের আজকে 0 হয়ে গেছে, আর আজকে হবে না এখান থেকে। রিলেটেড এখন 65 রিলেটেড করে দেখতে হবে এখান থেকে। ফ্রিতে বেশ কিছুগুলো সার্চ করতে দেখা যাবে এখান থেকে। এরপরে যেটা টুলসটা আছে সেটা হলো এইচটা। এইচটা হচ্ছে আনলিমিটেড ফ্রিতে ইয়ে করা যায়, কিন্তু শুধুমাত্র 10 টাকা করে। কিওয়ার্ডস অনেকগুলো দেবে, কিন্তু আপনি এখান থেকে শুধুমাত্র 10টা আপনার ডেবিটেড চেক করতে হবে, 10 টা কিওয়ার্ডে। এটাতে আপনারা সাইন না করলেও হয়, যেমন এইচটা করলাম, আমরা এখানে দিলাম এইচটা কিওয়ার্ড জেনারেটরকে সার্চ করবেন। জেনারেটরকে সার্চ করলে এখান থেকে দেখবেন কিওয়ার্ড জেনারেটর আছে। কিওয়ার্ড জেনারেটর মধ্যে ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসবে সরাসরি গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন সবগুলো দেন। এরপর এখানে কান্ট্রি, আপনি কোন কান্ট্রি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। চায়না। সাধারণত আমরা এখানে যেটা লেগে সার্চ করছিলাম, যে হচ্ছে এটা আমাদের আছে মনে হয় ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম, আমি এটা এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে দেখেন আমাদেরকে 50টা কিওয়ার্ড দিচ্ছে এখান থেকে। এগুলো সার্চ ভলিউম এখানে দেয়া আছে, প্লাস এগুলো এখান থেকে দেখেন এই কিওয়ার্ডে আমাদের হাট। আর ধর আমি এখান থেকে বাংলাদেশ করে দেই, এক একটা দেশের জন্য এক এক কিওয়ার্ড আপনার কাজ করে, মানে কোন যে কিওয়ার্ড বাংলাদেশে ডিফিকাল্টি কম, আবার অন্য দেশে সেটা ডিফিকাল্টি বেশি। বাংলাদেশে আমাদের কত হয়েছে এখানে দেওয়া যেত রিলেটেড কিওয়ার্ড দেখেন, ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম ফ্রি ডাউনলোড, এটাতে ডিফিকাল্টি কিন্তু নাই, এরকম ডিফিকাল্টি নাই। বেস্ট ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম এটাতে ডিফিকাল্টি আছে। বাকি এখান থেকে মোটামুটি অনেকগুলো থিম এখান থেকে দিয়েছে, যেগুলো আমাদের ডিফিকাল্টি খুবই কম। এখন ধরেন আমরা যদি শুধুমাত্র এখানে ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করি, দেখুন অনেকগুলো আমাদের এখন কিওয়ার্ড এখানে দিবে। টপিক লিখে সার্চ করবেন, টপিক লিখে যদি আপনি কিওয়ার্ড সার্চ করেন এখানে আপনাকে রিলেটেড কিওয়ার্ড দ্রুত অনেকগুলো করে দেবে। এইগুলোতে যেহেতু হার্ড বেশি, আপনি যদি ধরেন কোন স্পেসিফিক জিনিস বা নাম বা প্রোডাক্ট যদি সার্চ করেন, সেটা হচ্ছে আপনার যেটা কম মানে ইয়ে দেখাবে, আপনার কি বলে ডিফিকাল্টি তাড়াতাড়ি তারা দেখাতে পারে। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম দিলাম, দেখেন আমাদেরকে 13,000 কিওয়ার্ড এখানে আছে, কিন্তু আমাদের এখানে ফ্রিতে এই কিওয়ার্ডে দেখাবে। আমাদের পেজ ভার্সনে অনেকগুলো দেখাবে। কোশ্চেন টাইপ যদি রাখেন, কোশ্চেন টাইপ এখানে আপনারা কিছু কোশ্চেন টাইপ কিওয়ার্ড দেখাবে। কোশ্চেন টাইপগুলো কিওয়ার্ড হচ্ছে ইনফরমেশন টাইপ কিওয়ার্ড। আমরা যদি এখানে যদি লিখি ধরেন বাংলা কিওয়ার্ড, বাংলাদেশে বেশ কিছু বাংলা কিওয়ার্ড আছে যেটা খুবই হচ্ছে ডিফিকাল্টি খুবই কম। যেমন আপনি লেখেন এখানে বাংলা কিওয়ার্ড আছে, টমেটো খাওয়ার জন্য উপকার যেগুলো আমরা সার্চ করি এখানে, এগুলো ইজি। টমেটো খাওয়ার উপকারিতা এবং অপকারিতা, এই যে কাঁচা টমেটো খাওয়ার উপকারিতা, পাকা টমেটো খাওয়ার উপকারিতা, গরম টমেটো খাওয়ার উপকারিতা, খালি পেটে টমেটো খাওয়ার উপকারিতা, কাঁচা টমেটো খাওয়ার উপকারিতা এবং অপকারিতা। এইগুলো ধরেন আপনি যদি এখান থেকে ধরেন আপনি এখান থেকে যদি আপনি 10টা কিলো নেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা,
এই 10টা কিওয়ার্ডকে যদি আপনি নেন, নেওয়ার পর এই 10টা কিওয়ার্ডকে দিয়ে দিলাম হচ্ছে আপনি একটা কন্টেন্ট বানান। কন্টেন্ট বানান মিনিমাম ধরেন এই কন্টেন্ট আপনারা ধরেন 4000 অর্ডার হবে। আবার আপনি যদি চান যে সবগুলো দিলে আপনি একটা কন্টেন্ট রেডি করেন, তো একটা কন্টেন্ট আপনি এই সবগুলো তথ্য দিয়ে আপনি রেডি করেন, তখন যখন কেউ এই কন্টেন্ট করতে আসবে তখন সবগুলোই পাচ্ছে, কিন্তু সবগুলোই পাচ্ছে। বাচ্চাদের টমেটো খাওয়ার উপকারিতার জন্য টাকা নতুন কোনো মুখরাও দিতে হচ্ছে না, এক পেজের মধ্যে পাচ্ছে, একটা আর্টিকেলের মধ্যে পাচ্ছে। আবার তাকে প্রতিদিন টমেটো খাওয়ার জন্য উপকারিতার জন্য আবার হচ্ছে অন্য পেজে দিতে হচ্ছে না। যখন আপনি এইসব কিওয়ার্ডকে একত্রে করে একটা আর্টিকেল লিখবেন, তখন আর্টিকেল লেন্থটা কি হবে, অনেক বড় হবে। আর যখন এটা আপনার বড় হবে তখন তো হচ্ছে আপনার গুগল কাছে গ্রহণযোগ্যতা বেশি হবে, তাই নাকি? তখন হচ্ছে আপনার কি হবে, এটা র্যাঙ্কিং হতে আপনার সময় লাগবে না, খুব সহজে র্যাঙ্ক হবে। যেহেতু আমরা বাংলাদেশকে টার্গেট করলাম, সেই আমরা বাংলাদেশে, আপনি যদি বিদেশে যদি টার্গেট করতে চান তাহলে আপনি শুধুমাত্র এটার উপরে শুরু করেন। বিদেশে যদি আপনি টার্গেট করতে চান তাহলে টমেটোর উপকারিতা এটাকে ট্রান্সলেট করে নেন। ইটিং টমেটো এটাতে লিখে আছে, আপনি সার্চ করেন, সার্চ করে দেখতে পাবেন। আমি এখান থেকে কানাডা টার্গেট করি। ইটিং টমেটো যে সার্চ করার পর সেটা আমাকে এখানে আরো রিলেটেড যতগুলো কিওয়ার্ডগুলো আছে, আমি সবগুলো কিওয়ার্ড নেওয়ার পর আমি একটা কন্টেন্ট রেডি করি। এই কন্টেন্টের মধ্যে আমার সবগুলো কিওয়ার্ডে থাকতেছে, ফলে কি হবে আমার, আর আমার এই আর্টিকেলটা অনেক গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তখন আমি হচ্ছে সুন্দর করে একটা লাইন দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, সেটা দিয়ে আমি আমার কন্টেন্টে সাজিয়ে লিখলাম, তারপরে পাবলিশ করলাম। এখানে কতগুলো বেনিফিট অফ এডিং টমেটোস, বেনিফিট, এই সবগুলো যদি আপনি একটা আর্টিকেল মেক করেন, সেই আর্টিকেল লেন্থ হবে অনেক বড়, সেই একটা আর্টিকেলের ভিতরে অনেক কিছু তথ্য পাবে। এইভাবে আমরা এই যে টুলগুলো আছে, এই টুলগুলো দিয়ে আমরা ব্যবহার করে আমাদের কিভাবে আমরা রিসার্চ করতে পারবো যে কোনো টপিকের উপর, আপনি শুধু টপিকটা দিবেন, তারপর আপনি সেটা দেখতে পাবেন। এরপর আছে সিমরাশটা আসার পর আমাদের একই অবস্থা, এই সেটের মতো সিমরাশ এখানে দেখার পর দেখবেন সিমরাশ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের মধ্যে রাখবেন। লাস্ট আপনাকে দেখতে পাবেন কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনি রেজিস্টার নাও ক্লিক করে দেবেন। রেজিস্টার নাও ক্লিক করে দেবেন, আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই। রোগের ওষুধ আছে। Time expire. কিওয়ার্ড অবজেক্ট করে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা আমরা একটু ধরে দেই, তাহলে আমরা এখান থেকে আমাদের মতো করে কান্ট্রি বিধান সার্চ করতে পারবো। আমরা আপনার নির্দিষ্ট কোনো এরিয়া লোকেশন, ধরেন হচ্ছে আমাদের নাটক, এখান থেকে তাদের এখানে দেখাচ্ছে নর্থ দেখাচ্ছে, আমাদের চাইছে বাংলাদেশ Country আলাদা দেওয়া আছে। এখানে দেখাচ্ছে। আগে আমাদের চলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবো, ধরেন আমি এখান থেকে বাংলাদেশ করে দিই, এরপর এখান থেকে নাটক, আসে এটা আমাদের ফ্রি ট্রায়াল হবে না, আমাদের ফ্রি ভার্সন আমরা ডাউনলোড দিয়ে আপডেট ভার্সন আমাদের টাকা দিয়ে কিনতে হবে, তারপরে কাজ করবো। এরপর আমরা এখান থেকে দিয়ে দিলাম একটা কিওয়ার্ড, যার মধ্যে সার্চ করি
সাবস্ক্রাইব এখান থেকে আমাদের দেখাবে এটা মান্থলি সাবস্ক্রাইবের মধ্যে 340 এবং এখান থেকে আরো রিলেটেড এখান থেকে কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে এটা হচ্ছে পোরশন টাইপ কিওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড এখান থেকে ভিউয়ারে ক্লিক করে এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারেন দেখেন এখান থেকে টোটাল সে 62টা কিওয়ার্ড এখানে এসে বলতেছে আমাদের পেছনে কি হচ্ছে এখান থেকে দেখেন আমরা 62টা কিওয়ার্ড পাইছি 62টা কিওয়ার্ডের মধ্যে একটা সার্চ বাটন দেওয়া আছে এবং টোটাল এখান থেকে দেখেন আমাদের এখান থেকে কেন পোরশনটার জন্য আমাদের আছে এখান থেকে দেখবেন পোরশন ক্লিক করে যদি আমাদের পোরশনটার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখান থেকে দেখাচ্ছে চুরি যে ক্যান থেকে এখান থেকে দেখেন ক্যান ক্যাটস এই চুরি ক্যান ক্যাটস এই ভাই সব এখান থেকে পোস্টের মধ্যে যে আমাদের রয়েছে সেটা এখানে দেখাচ্ছে যদি আপনি এখান থেকে ওপেন ওভারভিউ ক্লিক করেন আমাদের প্রিমিয়াম ভাষা লাগবে তাহলে আমরা ওপেন ওভারভিউ দেখতে পারবো আর যদি আমরা এখান থেকে ক্লাসের মধ্যে ক্লিক করি এটা তো আমাদের হচ্ছে কি হবে প্রিমিয়াম ভাষা লাগবে মানে প্রিমিয়াম ভাষা লাগবে তাহলে আমরা এখান থেকে এটাকে অ্যাড করে করে আমাদের যেটা যেটা দরকার অ্যাড করে করে আমরা সেটা আরো বাকি ওভারভিউগুলো দেখে নিতে পারবো এখান থেকে আপনি চাইলে সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিতে পারবেন এটা আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন ডাটাগুলোকে আবার আপনি যদি চান আপনি এক এক করে কপি করে নেবে এক এক করে আপনি এখান থেকে কপি করতে পারবেন সিলেক্ট করে করে এইভাবে হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারবেন এরপর হচ্ছে আমাদের এখান থেকে আসি তাহলে আমরা আবার হচ্ছে এখানে কিওয়ার্ড ওভারভিউতে আসবো আসার পর আপনি এখান থেকে আবার বুঝতে পারবেন আপনি আপনাদের কিওয়ার্ড আছে সেটা লিখে আপনি সার্চ করতে পারবেন এটা গ্লোবালি সার্চ করলে কি করবেন সার্চ হয় সেটা এখান থেকে দেখাচ্ছে কিন্তু গ্লোবালি ভাবে এরপর আমাদের এখানে 62টা পাইছে 25টা পাইছে 30টা সেগুলো এখান থেকে দেখাচ্ছে যেহেতু আমাদের প্রিমিয়াম ভাষা নাই সেক্ষেত্রে আমাদের নিচ থেকে আরো শার্প অ্যানালাইসিসটা দেখাচ্ছে না সার্চ ইঞ্জিন যেটাকে বলা হয় আমাদের এখান থেকে আর এরপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার এটাতে হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে দেখবো এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে আমরা এটা আমাদের কাজ করতে হবে এটা দিয়ে তার আগে আমরা কাজ করতে পারবো না গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী ক্লাসে দেখাবো এখন হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা কি করবো আমাদের যে একটা পেজ ছিল আমাদের যে বিজনেস যে সাইটটা ছিল সেই বিজনেস সাইটটা আমরা কি করবো এসে করবো হোম পেজটা বিজনেস সাইটের হোম পেজটা আমরা এসে করবো আর আপনাদের বাড়ির কাজ থাকবে এরকম একটা চার্ট বানিয়ে নিয়ে আসা 50টা কিওয়ার্ড দিয়ে এরকম একটা চার্ট বানিয়ে নিয়ে গুগল ডক্সের মধ্যে এই সাইটের মধ্যে কিওয়ার্ড সার্চ করলে এবং ডিফিকাল্টি ইনটেন্ট এবং ফাইনাল ডিসিশন এরকম একটা হচ্ছে চার্ট বানাবেন 50টা কিওয়ার্ড থাকবে এই সাইটের মধ্যে হ্যাঁ আপনার যে রিলেটেড আপনি যে কোনো রিলেটেড কিওয়ার্ড নিয়ে আসতে পারেন কোথায় এগুলো বললে সার্টিফিকেট টপিকের কি সাইট আছে হাজার হাজার টপিক আপনি হাজার হাজার টপিক থেকে 50টা কিওয়ার্ড নিয়ে আসবেন প্রোডাক্টের জন্য আপনি কিওয়ার্ড দিতে পারেন বিভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ড ওয়াইজ কিওয়ার্ড আছে শুধুমাত্র এখন সার্চ করে জানতে হবে এতগুলো তো ব্র্যান্ড নিয়ে আপনি পাওয়া অসম্ভব যারা আপনাদের কাছে টমেটো দেন আপনি পেঁয়াজ দেখান আপেলের দেন অনেক অনেক এখন টপিক তো অনেক টপিকের কিন্তু বাইরে আছে ওয়াটার পট আছে ওয়াটার পটটা অনেক বড় বড় কিওয়ার্ড আছে অনেক ভালো ভালো কিওয়ার্ড আছে একসাথে যে কোনো বিষয় টপিকের উপর একসাথে আপনি 10 12 50টা যদি 50টা টপিকের উপর 50টা কিওয়ার্ড দেন তাও হবে যে কোনো টপিকের উপর আপনি এখান থেকে 50টা কিওয়ার্ড নিয়ে আসতে হবে তবে 10 টপিকের উপর বানাতে হবে জান 10 টপিকের উপর টপিক মানে কিওয়ার্ড নেবেন প্রতিটা টপিকের 5টা করে কিওয়ার্ড নেবেন নিয়ে অবশ্যই ডিফিকাল্টি রিজন কম থাকে 30 এর নিচে থাকে এরকম একটা চার্ট বানাবেন এই যে ঠিক এরকম একটা চার্ট বানাবেন এটা স্ক্রিনশট নিয়ে নেন যেভাবে থাকবে 5টা কলাম হবে পাঁচটা কলাম হবে আর আমাদের যে বিজনেস সাইট আমরা তৈরি করছিলাম সেই বিজনেস সাইটে আমরা এখন
এসিও করব হোম পেজটা, এরপর ব্লগ পোস্ট আগামী ক্লাসে এসিও করব। সাইটের নাম কি ছিল? Nator design. নাটক ডিজাইন। এই নাটক ডিজাইন, নাটক ডিজাইন এটা হবে আমাদের সাইটের নাম। মূল আমাদের কিওয়ার্ড হবে এই সাইটের মূল কিওয়ার্ড। যেহেতু আমরা ওয়েবসাইটের হোম পেজে চেক করব, সেখানে আমাদের মূল যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে নাটক ডিজাইন এজেন্সি। তাহলে এইটা লিখে যখন সার্চ করলে আমাদের ওয়েবসাইট যেন সবার প্রথমে আসে। স্যার আমাদের পিডিএফটা দিবেন না, যে যেটা ক্লাস করাতে নিচ্ছি। এটা হ্যাঁ এটা দেব তো। তো আমরা এখন হচ্ছে যে ওয়ান পেজ এসইও দিকে যাচ্ছি, মানে আমাদের তো পুরো ওয়েবসাইটের ভিতরে আমরা যে এসইও গুলো করব এগুলো অন পেজ এসইও। তো আমরা এখন কি করব, আমাদের যে সাইটটা আছে, এই যে আমাদের যে পুরো যে সাইটটা আছে, ডিজাইন যে সাইটটা আমরা বানালাম, আমাদের এই পুরো সাইটটাকে তো আমাদের এসইও করতে হবে। আমাদের এই সাইটের হোম পেজটাকে তো আমাদের এসইও করতে হবে, না আর আমাদের ওয়েবসাইট সার্চ করে আমরা পাবো না গুগলে। এর জন্য আমরা কি করতে হবে, যেহেতু আমরা নাম দিচ্ছি নাটক ডিজাইন, সাথে আমরা কি করবো নাটক ডিজাইন এজেন্সি দিয়ে আমরা একটা কি করবো কিওয়ার্ড বানাবো। তাহলে এখন যেহেতু আমরা অন পেজ এসইও দিকে ঢুকে গেছি, আর কিভাবে কোন কোন মাধ্যম ব্যবহার করে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আপনাদের দেখিয়েছি। এখন টপিক আপনাদের কাছে, কোন টপিকের উপর আর্টিকেল লিখবেন, কোন টপিকের উপর আপনি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করবেন। মূলত যারা এফিলিয়েট মার্কেটিং করে তারা হচ্ছে আপনার প্রোডাক্ট টপিকের উপর বেশি ওভারভিউ লেখে, মানে রিভিউ লেখে। তারপর মাপ পড় থেকে শুরু সব রকম ডাটা লেখে, মানে যেমন ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি, মানুষ যেটা সচরাচর ব্যবহার করে সেগুলো নিয়ে আসছে। যারা এফিলিয়েট মার্কেটিং করে তারা সেই প্রোডাক্টের উপর, সেই ক্যাটাগরির উপর তারা কি করে কন্টেন্ট লেখে, রিভিউ লেখে। আর আপনারা কিভাবে কিওয়ার্ড তৈরি করতে সেটার উপর কাজ করতে হবে। এখন হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও দিকে চলে যাব। তার আগে আমরা ওয়ান পেজ এসইও টা সেটা আগে ভালো করে জেনে নেব। হোয়াট ইজ দ্য ওয়ান পেজ এসইও? ওয়ান পেজ এসইও এমন একটি এসইও প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটের প্রতিটি পেজে বা পেজকে সার্চ ইঞ্জিনে ভালোভাবে র‍্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করা হয়। সহজভাবে বলতে গেলে ওয়েবসাইটের ভিতরে যেসব কাজ করা হয় যাতে সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের কন্টেন্টটি সহজে বোঝা যায়, সেগুলো হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও এর অন্তর্ভুক্ত। এর পাশে অন পেজ এসইও এর মাধ্যমে মূলত কন্টেন্ট, এসটিমেট ট্যাগ, কিওয়ার্ড ব্যবহার করা, ইমেজ অপটিমাইজেশন করা, ইন্টারনাল লিংক এবং ইউআরএল স্ট্রাকচার অপটিমাইজ করা হয়। এর উদ্দেশ্য সার্চ ইঞ্জিনকে বোঝানো যে একটি পেজ কোন বিষয় সম্পর্কে লেখা হয়েছে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তর বা প্রশ্নের জন্য এটি কতটা প্রাসঙ্গিক। বর্তমানে সার্চ ইঞ্জিন যেমন গুগল কন্টেন্টের মান, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং তথ্য প্রসঙ্গের উপর বেশি গুরুত্ব দেয়। তাই একটি পেজকে র‍্যাঙ্ক করাতে হলে শুধু কিওয়ার্ড ব্যবহার করলে হবে না, বরং পুরো পেজের গঠন, কন্টেন্টের মান এবং ব্যবহারকারীর জন্য তথ্য কতটা উপকারী এসব বিষয় গুরুত্বপূর্ণ। সঠিকভাবে অন পেজ এসইও করলে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি পায়, সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং উন্নত হয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরো ভালো হয়। তাই এসইও এর ক্ষেত্রে অন পেজ এসইও একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ওয়ান পেজ এসইও মধ্যে কি থাকে, টাইটেল এবং হেডিং অপটিমাইজ করা হয়, তারপর মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করা হয়, এরপর ট্যাগ অপটিমাইজ করা হয়, কন্টেন্ট অপটিমাইজ করা হয়, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার তৈরি করা হয়। তো এখন আসি সেগুলোর মধ্যে পড়ছি। টাইটেল বা হেডিং অপটিমাইজেশন কি? টাইটেল ট্যাগ হলো এসটিমেট ট্যাগ যা একটি ওয়েবসাইটের শিরোনাম নির্ধারণ করে এবং এটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে প্রদর্শিত হয়। এটি ব্যবহারকারীদের বুঝতে সাহায্য করে যে পেজটিতে কি ধরনের তথ্য রয়েছে। টাইটেল ট্যাগ সাধারণত পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসইও উপাদানগুলোর একটি। হেডিং ট্যাগ H1, H2, H3, H4 ইত্যাদি ব্যবহার করা হয় কন্টেন্টকে বিভিন্ন অংশে ভাগ করে সাজানোর জন্য। একটি পেজে সাধারণত একটি H1 ট্যাগ থাকে যা পেজের মূল শিরোনাম নির্দেশ করে। দ্বিতীয়ত হচ্ছে এরপর H2, H3 ট্যাগগুলো হচ্ছে সাব হেডিং হিসেবে ব্যবহার করা হয় যাতে কন্টেন্টটি সহজে পড়া এবং বোঝা যায়। টাইটেল হেডিং ট্যাগ অপটিমাইজ করলে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে যে পেজের মূল বিষয়বস্তু কি। এছাড়া ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। এছাড়া এজন্য টাইটেল বা হেডিং ট্যাগ এবং প্রধান কিওয়ার্ড ব্যবহার করা হয়। আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে বা আমাদের যে মেইন যে ট্যাগটা থাকবে বা আমাদের কিওয়ার্ডটা থাকবে সেটাকে অবশ্যই আমরা হেডিং, অর্থাৎ আমাদের মূল যে টাইটেল বা শিরোনাম থাকে সেখানে ব্যবহার করা হয়। একই সাথে আমাদের যে হেডিং গুলো আছে সেখানেও ব্যবহার করা হয়। এতে করে কি হয়, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বেটার হতে চলে আসে। সাধারণভাবে ট্যাগ অর্থাৎ টাইটেল ট্যাগ আমাদের যে এসইও যেটা টাইটেল আমরা বলতে থাকি, এসইও টাইটেলটা আমাদের 50 থেকে 60 অক্ষরের মধ্যে রাখা ভালো এবং এতে মূল কিওয়ার্ড রাখা উচিত। আমাদের যে একটু আগে আমরা যে সার্চ করছিলাম না বিষয়গুলো,
এখানে যে সার্চ করলাম সেগুলো হচ্ছে আমাদের ছিল কি ছিল আমাদের যে মেন যে ফোকাস কিওয়ার্ড সেটা অবশ্যই হচ্ছে এসইও টাইটেলের মধ্যে আমাদের রাখতে হবে। এর পাশে মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন আপনাকে বলি এই যে আমাদের এই প্রতিটা প্রোডাক্ট এটাকে বলা হয় এসইও টাইটেল, এটাকে বলা হয় এসইও টাইটেল মেটা ট্যাগ টাইটেল। আর এই নিচে যে কন্টেন্টটা আছে না যে কন্টেন্ট এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। প্রতিটা যেখানে কন্টেন্টগুলো আছে না এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। বুঝলেন? এগুলোকে বলা হয় মেটা ডেসক্রিপশন। আর এটাকে বলা হয় মেটা ট্যাগ বা মেটা টাইটেল বা এসইও টাইটেল। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বা এসইও ডেসক্রিপশন যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে সেটা যে মেটা ডেসক্রিপশন কি? মেটা ডেসক্রিপশন একটি ছোট এসটিমেট ট্যাগ যা একটি ওয়েব পেজের সংক্ষিপ্ত বিবরণ। এটি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের টাইটেল নিচে প্রদর্শিত হয়। ব্যবহারকারীকে বুঝতে সাহায্য করার পেজটিতে কি ধরনের তথ্য রয়েছে। মেটা ডেসক্রিপশন সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টর না হলেও এটি ক্লিক করার সিটিআর বাড়াতে সাহায্য করে। একটি আকর্ষণীয় মেটা ডেসক্রিপশন ব্যবহারকারীদেরকে পেজে ক্লিক করতে উৎসাহিত করে। আর এই যে আমাদের এই ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের একটা 60 ক্যারেক্টার, একটা 60 অক্ষরের মধ্যে আমাদেরকে লিখতে হয়। তাহলে এখানে মেটা ডেসক্রিপশন লেখার সময় সাধারণত 150 থেকে 160 অক্ষরের মধ্যে রাখা ভালো। এতে প্রধান কিওয়ার্ড ব্যবহার করা উচিত। মানে আমরা যে প্রধান যে কিওয়ার্ডটা আছে সেটাকে তো আমরা আমাদের এই টাইটেলের মধ্যে রাখবো, এখন সাথে আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এমনভাবে এখন সাথে ব্যবহারকারী বুঝতে পারে পেজের তার সমস্যা সমাধান পাওয়া যাবে এমন কিছু। মেটা ডেসক্রিপশনে কি কি থাকে? পেজের সংক্ষিপ্ত বিবরণ, প্রধান কিওয়ার্ড, ব্যবহারকারী সমস্যা সমাধানের ইঙ্গিত এবং আকর্ষণীয় কল টু অ্যাকশন সিটিএ বাড়া থাকে। এরপরে মেটা ট্যাগ কি? মেটা ট্যাগটা হলো হচ্ছে আমাদের যে ফোকাস যে কিওয়ার্ড এটাকে বলা হয় মেটা ট্যাগ বা মূল যে কিওয়ার্ডটা আছে এটাকে বলা হয় মেটা ট্যাগ। মেটা ট্যাগ হলো ওয়েব পেজের এস্টিমেট ট্যাগগুলো এমনভাবে অপটিমাইজ করা যাতে সার্চ ইঞ্জিন সহজে পেজের তথ্য বুঝতে পারে এবং মেটা ট্যাগ মূলত সার্চ ইঞ্জিন পেজের বিষয়বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটা ট্যাগগুলোর মধ্যে রয়েছে টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, রোবট মেটা ট্যাগ এবং ভিউ পয়েন্ট। এগুলো সার্চ ইঞ্জিনকে নির্দেশ করে এবং পেজ ইন্ডেক্স করতে সাহায্য করে। এরপরে কন্টেন্ট অপটিমাইজেশন কি? কন্টেন্ট অপটিমাইজেশন হলো একটি কন্টেন্টকে এমনভাবে তৈরি বা সাজানো যাতে সেটি সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের জন্য উপকারী হয়। কন্টেন্ট এমনভাবে আমাদের সাজানো দরকার নেই যেটা হচ্ছে আমাদের হিজিবিজি। কন্টেন্টের কোনো লেআউট নাই, কন্টেন্টের কোনো ধারাবাহিকতা নাই। এরকম কন্টেন্ট কখনো হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল পছন্দ করে না। কন্টেন্ট এর মাধ্যমে কন্টেন্ট গঠন, কিওয়ার্ড ব্যবহার এবং পড়ার সুবিধা এবং তথ্যের মান উন্নত করা। কন্টেন্ট অপটিমাইজ করার সময় প্রথমে সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপর সেই কিওয়ার্ড ব্যবহার করে একটি তথ্য সমৃদ্ধ এবং ব্যবহারকারীর জন্য উপযুক্ত কন্টেন্ট তৈরি করা। একটি ভালো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট সাধারণত পরিষ্কার গঠন অনুসরণ করে, যেমন টাইটেল, ইন্ট্রোডাকশন, সাবহেডিং, বুলেট পয়েন্ট, ইমেজ এবং ইন্টারনাল লিংক ব্যবহার করা হয়। একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার কি কি থাকে? প্রথমে থাকে টাইটেল, তারপর থাকে ইন্ট্রোডাকশন, এরপর থাকে আমাদের S2 সাবহেডিং মেইন সেকশন, S3 সাবহেডিং, বুলেট পয়েন্ট, রিভিউড ইমেজ, ইন্টারনাল লিংকিং এবং কনক্লুশন। এই 8টা পার্টের উপর আমরা একটা কন্টেন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচার গঠিত হয়। এরপর থেকে ইমেজ অপটিমাইজেশন কি? অন পেজের মধ্যে আমাদের ইমেজও অপটিমাইজেশন করতে হবে। ইমেজ অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলো কেমনভাবে অপটিমাইজ করা হয় যাতে দ্রুত সেগুলো লোড হয় এবং সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে যে ওয়েবসাইটে পারফরম্যান্স উন্নত হয়। সাধারণত বড় সাইজের ইমেজ ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যায়, তাই ইমেজকে সঠিকভাবে অপটিমাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ইমেজ অপটিমাইজ করলে ওয়েবসাইটে ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয়। যদি একটি পেজে অনেক বড় সাইজের ছবি থাকে তাহলে পেজ লোড হতে সময় লাগে, ফলে ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে বের হয়ে যেতে পারে। তাই এসইও করার ক্ষেত্রে ইমেজ অপটিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ অপটিমাইজ করতে যা যা করতে হবে, ফাইল সাইজ কমানো, কম্প্রেস করা, সঠিক ফাইল নাম ব্যবহার করা, তারপর হচ্ছে আমাদের ফাইল নাম এইরকম ফাইল নাম দিতে হবে হাইফেন ইউজ করে। তারপর রেসপন্সিভ ইমেজ, অল্টার টেক্সট ব্যবহার করা, ওয়েব ফরম্যাট ব্যবহার করা এবং লেজেন্ড ইমেজ ব্যবহার করা। এর পাশে ইন্টারনাল লিংকিং কি এবং এক্সটার্নাল লিংকিং কি? ইন্টারনাল লিংকিং হচ্ছে আপনার ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজকে লিংক করা হচ্ছে ইন্টারনাল লিংকিং। আর আপনার ওয়েবসাইটে আরেকটা অন্য একটা ওয়েবসাইটে লিংক বসানো হলো এক্সটার্নাল লিংকিং। ইন্টারনাল লিংক হলো একটি ওয়েবসাইটে এক পেজ থেকে একই ওয়েবসাইটে অন্য পেজে লিংক করা, অর্থাৎ একই ডোমেনের ভিতরে থাকা পেজগুলোর মধ্যে সংযোগ তৈরি করা হলো ইন্টারনাল লিংকিং। ইন্টারনাল লিংকিং করার মাধ্যমে সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ স্ক্রল এবং ইন্ডেক্স করতে পারে। এছাড়া এটি ব্যবহারকারীদের ওয়েবসাইটে বেশি সময় ধরে রাখতে সাহায্য করে, তারা সহজে সম্পর্কিত
কারণ তারা সহজে যেকোনো সম্পর্কিত তথ্যগুলো পেতে পারে। এসইও এর ক্ষেত্রে ইন্টারনাল লিংক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ওয়েবসাইটের পেজ অথরিটি বা র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। একটি ভালো ইন্টারনাল লিংকিং স্ট্রাকচার ওয়েবসাইটের পুরো কন্টেন্টকে একটি নেটওয়ার্কের মতো সংযুক্ত করে রাখে। এক্সটার্নাল লিংক কি? এক্সটার্নাল লিংক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইট লিংক করা, অর্থাৎ যখন একটি ওয়েব পেজ অন্য কোনো ডোমেইনের পেজে লিংক করে তখন সেটাকে এক্সটার্নাল লিংক বলে। এক্সটার্নাল লিংক সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা অন্য কোনো বিশ্বস্ত বা উৎস থেকে কোনো তথ্য উল্লেখ করি। এটি কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং ব্যবহারকারীদের আরো বিস্তারিত তথ্য পাওয়ার সুযোগ করে দেয়। এসইও এর ক্ষেত্রে ভালো মানের এক্সটার্নাল লিংক তৈরি করলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে কন্টেন্টটি গবেষণা ভিত্তিক এবং নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে, তবে খুব বেশি এক্সটার্নাল লিংক ব্যবহার করা উচিত নয়। আর পারমানেন্ট এর আপনাদেরকে বলা হয়েছে, আর এসইও টুলস মধ্যে ইউজ এসইও, র‍্যাঙ্ক ম্যাথ এগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে পেজটা আছে, আমাদের যে হোম পেজটা আছে, আমরা এখন আমাদের এই পুরো ওয়েবসাইটটাকে এখন আমরা এসইও করব। এসইও করার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা এখান থেকে পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের যে হোম পেজটাকে যদি আমরা এসইও করব, এখান থেকে আমরা চলে আসব এডিট অপশন, নতুন একটা ট্যাব ওপেন করলাম। এখন হচ্ছে আমাদের এই একটা পেজ এসইও করার সময় আমাদের কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো আমাদের এখানে দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন আমরা যখন এই পেজের মধ্যে আসছি তখন এখানে দেখেন আমাদের কি বলতেছে যে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দা এসইও টাইটেল, মানে আমাদের এখানে যে এসইও যে টাইটেলটা হবে এই এসইও টাইটেলের মধ্যে আমাদের কি থাকতে হবে, ফোকাস যে কিওয়ার্ডটা হবে, মেইন যে কিওয়ার্ড আছে সেটা রাখতে হবে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাড ফোকাস কিওয়ার্ড টু ইওর এসইও মেটা ডেসক্রিপশন। আমার এখানে যে এসইও যে ডেসক্রিপশনটা দেব সেটার মধ্যে আছে আমাদের কি রাখতে হবে, আমাদের যে মেইন যে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে সেটা আমাদেরকে রাখতে হবে। তিন নম্বরে তারা কি বলছে এখানে যে ইউজ ফোকাস কিওয়ার্ড at the beginning of your content। আমাদের যে হোম পেজে যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট, হোম পেজে যে কন্টেন্ট আছে কন্টেন্টের শুরুতে আবার কি করতে হবে, আমাদেরকে ফোকাস কিওয়ার্ডটাকে রাখতে হবে। এরপর দেখেন নিচে দেখতে কি বলছে 4 নম্বরে ইউজ ফোকাস কন্টেন্ট, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য কন্টেন্ট। এর বাইরে আমাদের নিচের দিকে আরো কন্টেন্ট আছে, এখানে এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, আবার এখানে কন্টেন্ট আছে। এই কন্টেন্টের ভিতরে আমাদেরকে মিনিমাম 5 থেকে 6 জায়গার মধ্যে আমাদেরকে রাখতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে। তাহলে আমাদের কিওয়ার্ড যে ডেনসিটি আছে সেটা পারফেক্টলি ভাবে আছে কাজ করা শুরু করবে। আপনি কি ঘুমিয়ে গেছে? আপনি কি ঘুমিয়ে গেছেন? আপনি কি সুস্থ হয়েছেন না অসুস্থ আছেন এখনো? আগে থেকে একটু ভালো চিকিৎসা নিতেছেন? আপনি কেমন আছেন? গরু গোস্ত বেশি করে খান না, প্রেশার বাড়ান নাই? মানে গরু গোস্ত খাওয়ার জন্য ভালো ছিলেন? প্রতিদিন করে আপনার 2 পিস করে গরু গোস্ত খাইতে হবে, রান্না করে রাখতে দেবেন। আরে আপনার কি খবর? আপনারা তো অসুস্থ লোক, এরকম করে আপনারা টিকতে পারবেন যদি মতো খালি মাথায় বের করে যাবেন। এই যে রোদ উঠবে কদিন পর আপনি হেডেস করবেন। তো আপনি হচ্ছে রেগুলার স্যালাড পানি খান, লেবু স্যালাড সব খাবেন সব সময়, টক জাতীয় জিনিস খাবেন, তাহলে হচ্ছে প্রেশার আপনার ভালো থাকবে। দরকার মাথার সাথে স্যালাড না থাকলে লবণ দিয়ে শরবত করে খাবেন, লবণ শরবত হয়ে গেল। এমনিতে পানির মধ্যে গ্লাসের মধ্যে দেখবেন লবণ দিয়ে একটু ঘুরলে দেখবেন গ্লাস ঠান্ডা হয়ে থাকে। এখন হচ্ছে আমাদের এই পেজের মধ্যে হচ্ছে আমাদেরকে মূল যে কিওয়ার্ডটা থাকবে সেটাকে আমাদের 5 থেকে 6 জায়গার মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, কিওয়ার্ড ডেনসিটিটা আমাদের হচ্ছে পারফেক্টলি ভাবে কাজ করা শুরু করবে। এরপর হচ্ছে আমাদের এডিশনালে যদি আমরা আসি, এখান থেকে বলা হচ্ছে যে কি ইউজ ফোকাস কিওয়ার্ড ইন দ্য সাবহেডিং, মানে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে অবশ্যই সেটাকে আবার H2 এর মধ্যে রাখতে হবে। ধর আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম বা এখানে দিয়ে দিলাম, এটাকে আমাদের অবশ্যই কি করতে হবে, H2 এর মধ্যে আবার রাখতে হবে সেটাকে, তবে হচ্ছে সেটা আমাদের হেডিং হিসেবে কাজ করবে। এরপর বলা হচ্ছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আমাদের যে ফোকাসের কিওয়ার্ডটা হবে আমরা এখানে ইমেজ অ্যাড করব, আমাদের যে ফিচার ইমেজ অ্যাড করব সেখানের মধ্যে আবার সেটাকে রাখতে হবে। অল্টার টেক্সটের মধ্যেও আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে সেটাকে রাখতে হবে। এরপর বলা হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি,
মিনিমাম আমাদের 1% কিওয়ার্ড ডেনসিটি রাখতে হবে। এটা কোনোভাবেই 2% এর উপরে নেওয়া যাবে না। 2% এর উপরে নেওয়া যাবে না। তো ধরেন আপনি এই পেজের মধ্যে আপনার ফোকাস যে কিওয়ার্ডটা আছে, মেন যে কিওয়ার্ডটা আছে, আপনি 20 থেকে 30 বার ব্যবহার করলেন, কিন্তু এটা হিতে বিপরীত, এটা তখন কাজ করবে না। আপনাকে একটা পেজের মধ্যে মিনিমাম 6 থেকে 7 বার অথবা 7 থেকে 8 বার ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক থাকবে, 1% থেকে 1.5% হয়ে যাবে। এখন 2% নিচে রাখতে হবে, 1% হলো খুবই পারফেক্ট। এরপর নিচে দিকে বলতেছে সেট এ ফোকাস কিওয়ার্ড ফর দিস কন্টেন্ট, মানে আমাদের এই যে কন্টেন্ট থাকবে এখানে আমাদের বিভিন্ন জায়গায় রাখতে হবে, যেটা আগে বলছিলাম সেটাই। এরপর নিচে দিকে এসে দেখতে হবে যে আমাদের এখান থেকে ইউজ দ্য ফোকাস কিওয়ার্ড নিয়ার দ্য বিগিনিং অফ এসইও টাইটেল, যেটা বলছিলাম প্রথমে যে আমাদের টাইটেলের মধ্যে অবশ্যই রাখতে হবে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এসইও এর জন্য আমাদের মূল যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা থেকে আমরা আলোচিত হব। তার আগে আমরা দেখব আমাদের ট্যাগলাইন কি দেয়া ছিল। আমাদের কাছে তো ট্যাগলাইন, আমি একটা ট্যাগলাইন এক্সপোর্ট করে নিলাম। আমরা এখান থেকে কি করব, এখন আমাদের মেইন যে ফোকাস কিওয়ার্ড সেটাকে এখান থেকে দিয়ে দেব। যেমন নাটোর ডিজাইন এজেন্সি, এটা আমাদের ট্যাগলাইন। এটা হলো আমাদের এসইও টাইটেল, এটা হলো আমাদের পেজের এসইও টাইটেল। নাটোর ডিজাইন এজেন্সি, দ্য বেস্ট ডিজাইন কোম্পানি ইন নাটোর। দিয়ে দিলাম। আমাদের ক্যারেক্টার কত হলো, 60 ক্যারেক্টার নিচে আমাদের হয়ে গেছে। তারপর আমাদের এখানে কি আছে, গ্রিন সিগন্যাল চলে আসছে। তো এখন কথা হলো আমাদের এইটাকে তুলে নেব, তুলে নেওয়ার পর আমাদের এখন মেটা ডেসক্রিপশন তৈরি করব। তো আমাদের এখানে আমরা কি জেমানের মধ্যে আমরা কন্টেন্ট রেডি করে দিয়েছিলাম না, আমাদের এখানে একটা ট্যাব ছিল যেখানে আছে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং সাইট শুরু করেছি। এখান থেকে আমরা কি করব, তাকে বলে দেব যে এটা হলো আমার এসইও টাইটেল, এটা হলো আমার হোম পেজের এসইও টাইটেল। এখন আমার দরকার হলো মেটা ডেসক্রিপশন। তুমি আমার এই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করে আমার সাইটের জন্য মেটা ডেসক্রিপশন লিখে দাও এবং সেটা 150 ক্যারেক্টার এর মধ্যে। এখন সে আমাদের জন্য গুগল যে ফোকাস কিওয়ার্ড আছে সেটার উপর ভিত্তি করে এখন আমাদের লিখে দেবে। সাইলাম কি আছে, তাহলে ইংরেজিতে লিখে দাও। এখানে আমাদেরকে কি কি থাকবে, সেটা ফোকাস কিওয়ার্ড থাকবে, পরিষ্কার বার্তা থাকবে, পর্বে অ্যাকশন থাকবে, এরকম। তাহলে সেভাবে আমাকে লিখে দাও ইংরেজিতে। যেখানে আমরা এটা দিয়ে দিচ্ছি, আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে এটাকে দিয়ে দেবো। 148 হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের যে ফোকাসের কিওয়ার্ডটা আছে আমরা এখানে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা এখানে এটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমাদের এখানে এখন কি কি মিসিং আছে। এখন হচ্ছে আমাদের এখানে মিসিং আছে কি, আমাদের কন্টেন্টের মধ্যে কিন্তু এখন কি আমাদের কিওয়ার্ড নেই, প্লাস আমাদের কন্টেন্টের ভিতরে আরো 6টা করে কিওয়ার্ড দেওয়ার কথা সেটা নাই, আমাদের সাব হেডিং নাই, ইমেজ অল্টার টেক্সট নাই, কিওয়ার্ড ডেনসিটি এখন আমাদের কাজ করতেছে না। এখন আমাদের এখানে 5টা এরর আছে, আমি এখানে এটাকে আপডেট করে নেই। এখান থেকে আমাদের এই আপডেট করা শেষ হয়ে গেলে আমরা এখন কি করব, আমাদের যে হোম পেজটা আছে সেটা আমরা এখন কি করব, এডিট এলিমেন্টে চলে যাব। যাওয়ার পর আমাদের এই জায়গাগুলোর মধ্যে আমরা কি করব, এখন কন্টেন্টটাকে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে স্থাপন করব। আমি এখান থেকে এডিট এলিমেন্টের উপর ওপেন করে নিলাম।
আপনাদের কিন্তু ভিডিও দেওয়া আছে এখানে, পরিষ্কার করে ভিডিও দেওয়া আছে, 100% এসিও স্কোর করা আছে, 100% এসিও স্কোর করা আছে, সুন্দরভাবে দেখে নেবেন। আমরা এখান থেকে হোম পেজ ওপেন করে নেওয়ার পর কি করব, আমাদের প্রথমে যে হেডিংটা আছে আমরা এখান থেকে আমাদের হেডিংটাকে চেঞ্জ করে আমাদের যে নাটক ডিজাইন, এই নাটক ডিজাইনটা করে দিলাম। আর এস্টিমেট ট্যাগ এখানে আমরা কি করে দেব, h2 করে দেব। তারপর আমাদের এখানে h2 এর কথা বলা আছে, আমাদের অবশ্যই h2 তে রাখতে হবে। এখানে দেখেন সাব হেডিং h2 এর মধ্যে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এরপর কি বলছে, ইমেজ অল্টার টেক্সট। আমরা কি করব, এখান থেকে এই পেজ সেটিংসে আসার পরে আমরা ইমেজ অ্যাড করব। এটাকে বলা হয় ফিচার ইমেজ। এখানে আমরা যে দেখেন ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখব অল্টার টেক্সট। এই অল্টার টেক্সটে আমাদের যে মেইন যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপর টাইটেল দিয়ে দেব, এখানে ক্যাপশন, এখানে ডেসক্রিপশন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে কোনো কিছু আর দরকার নেই আমাদের এখানে। এই ইমেজটা তখনই দেখাবে যখন আমরা কাউকে লিংক শেয়ার করব বা ফেসবুকে লিংক শেয়ার করব, তখন একটা প্রিভিউ দেখাবে এই ইমেজটা। বুঝতে পারছেন? এরপর আমাদের এখানে এখন যদি আমরা এসিও যদি এখানে চেক করি, তাহলে আমাদের এসিও কত হয়ে গেছে, 47 হয়ে গেছে, মানে 87 হয়ে গেছে। আমরা ছিলাম কত, 80 তে ছিলাম। এখানে আমাদের ছিল কত, 80 তে ছিল। এখানে আছে আমাদের 80 তে ছিল। এরপর আমরা এখানে আসার পর কি চেঞ্জ করলাম, আমরা এখান থেকে S2 করে দিলাম। সাথে আমরা ইমেজ অ্যাড করলাম, ইমেজের সাথে আমাদের ইমেজ অল্টার টেক্সট দিয়ে দিলাম। এখন আমাদের কি করা বাকি আছে, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি এখন কত আছে আমাদের, 17 আছে, 0.17। এটা আমাদের কি করতে হবে, 1% করতে হবে। এই 1% করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে বলছে যে আমাদের কন্টেন্টের মধ্যে অবশ্যই কি করতে হবে, রাখতে হবে ফোকাস কিওয়ার্ড। আমরা এই কন্টেন্টটাকে ধরবো, ধরার প্রথমের দিকে এখানে আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে দেব, কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। এখন যদি আবার ধরো আমি এখানে এসে আসি, আমার এখন কিওয়ার্ড ডেনসিটি কত দেখাবে, একটু আগে দেখালো কত, 17, এখন কত হয়েছে, 34। এরপর নিচে দিকে আসবো, এই কন্টেন্টকে ধরবো, ধরার পর এখানে আবার এখানে দিয়ে দেবো। এখন আবার যদি এখানে এলিমেন্টে আসার পর এসেতে ক্লিক করি, আবার এখানে দেখতে পারবো এখন কত হয়েছে, 50। আবার নিচে দিকে আসবো, আবার এখানে ধরবো। আমি জাস্ট আপনাদের দেখাবো প্রথমে দিকে দেখতে মানে দিয়ে দিতেছি এটা, কারণ এটা আমাকে যে কোনো কন্টেন্টকে ম্যাচ করে এটাকে আমরা কিওয়ার্ডটাকে রাখতে হবে। তো স্যার কন্টেন্টটাকে ম্যাচ করে রাখতে হবে। এখন আবার এখানে এলিমেন্ট আসার পর এসে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখবো কত হলো, 67। কয়বার ইউজ করলাম, 4বার ইউজ করলাম এখন পর্যন্ত। এক, এখানে একটা ইউজ করা হয়েছে, 2, 3, এখানে ধরো কত, 4বার আমরা ইউজ করলাম। এখানে দেখেন লেফট কয়বার, 4 টাইম আমার একটা ব্যবহার করছি। একটু পর ধর আবার একটা রাখবো, তখন এখানে 5 হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আবার এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবার এখানে আসা চেক করি কয়টা হয়েছে, দেখেন 5 টাইম হয়ে গেছে। কত হয়ে গেছে আমাদের এখানে, 83 হয়ে গেছে। এখানে গ্রিন সিগন্যাল কিন্তু কি চলে আসছে, যখন এটা আমাদের 1% হয়ে যাবে তখন এটা পুরোটা বোল্ড হয়ে যাবে। দেখেন এবার আবার নিচে থেকে এখানে আসলাম, আসার পর আবার এখানে দিয়ে দিলাম আমাদের ফোকাস কিওয়ার্ডকে, অ্যাড এলিমেন্ট, এসইও কত হয়েছে, 99 হয়ে গেছে। 99। কয়বার ব্যবহার করলাম, 6বার। আর আমি শুরুতে কয়বার কথা বলছিলাম যে 6 থেকে 7 বার ব্যবহার করলে আপনার 1% হয়ে যাবে। আমরা কয়বার বলছি, 6বার। 6বার আমাদের কি হয়েছে, 99 হয়ে গেছে। এখন আমরা সর্বশেষ আর একবার এখানে আমরা ব্যবহার করব। ব্যবহার করলে এটা আমাদের কি হয়ে যাবে, পুরো পেজের মধ্যে আপনি যে কোনো জায়গাতে আপনি মিলিয়ে দিলে আপনি এটা 6বার থেকে 7বার ব্যবহার করলে এটা আপনার 1% কিওয়ার্ড ডেনসিটি চলে আসবে। এখন আসেন, এখন দেখেন আমাদের কি হয়েছে, 115 হয়ে গেছে, এটা পুরোটাই বুলেট হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এসএস কত হলো,
94, ঠিক আছে? আমাদের এসএস করা হয়ে গেল এখন 94। এটা আমাদের ফোকাস কিওয়ার্ড। এখানে আমরা আরো 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। এখন আমরা এখানে লিখে দেবো যে নাটক ডিজাইন। এখানে আমরা কি করবো, এখন আমাদের বাকি যে কিওয়ার্ডগুলো আছে নাটক, নাটক ডিজাইন ধরে দিলাম। এরপর কি দেওয়া যায়, ওয়েবসাইট ডিজাইনিং নাটক, ওয়েবসাইট ডিজাইন কোম্পানি। এরপর এখান থেকে আমরা করে দেবো ডিজাইন এজেন্সি ইন নাটক। ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ। এখানে আমরা 5টা কিওয়ার্ড দিতে পারবো। ফ্রিতে আমরা এখান থেকে 5টা কিওয়ার্ড দিতে পারবো। এখান থেকে 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা কোনো কিছু দরকার না। নিচে দিকে যেটা আছে ইউজ কন্টেন্ট এআই, এটা আছে র্যাঙ্কটাতে কন্টেন্ট এআই। এখানে আমাদের এটা কোনো কিছু করার দরকার নেই। বুঝতে পারছেন? এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। আর এখানে আরেকবার আমাদের কিওয়ার্ডটাকে বসিয়ে দিই। আরেকবার আমরা সাত করে রাখি। আমরা কোনো কিছু দরকার নাই। আমরা এখানে একটা ক্লিক করে দেবো, পাবলিশ করে দেবো। এটা আমাদের 100% হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের এটা দেখাচ্ছে না, মানে আপডেট রিলোড দিলে আমাদের ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে আসার পর এটাকে রিলোড করে দেবো। রিলোড করে দিলে আমাদের এখানে বাকি যে এররগুলো ছিল সেগুলো আমাদের এখান থেকে চলে আসবে, চলে যাবে আর কি। মানে 94 দেখাচ্ছে। নিচ থেকে আমরা এখান থেকে দেবো যে কন্টেন্টটা আমাদের এআই। এই যে এখানে এআই ফ্যাক্টরটা ছিল, ওদের ওটা ইয়ে নিয়ে কিনতে হয়, ক্রেডিট কিনে এটা আমাদের এখান থেকে কাজ করতে হয় এরকম। এটা আমাদের দরকার নেই, এটা আমাদের কোনো কিছু কাজে আসবে না। এইটাকে আমরা এখানে বাদ দেবো। বাদ দেওয়ার পর এখান থেকে আমরা দেখে নেবো আমাদের এখান থেকে দেখেন সব কিছু আমাদের এখান থেকে সমাধান হয়ে গেছে। সব কিছু এখানে আমাদের সমাধান হয়ে গেছে। যা যা কিছু দরকার ছিল সব কিছু আমাদের এখানে চলে আসছে। সব কিছু আমাদের এখানে আছে। এখন হচ্ছে আমরা এখানে ধরো অল্টার টেক্সট যে ইমেজে এখানে ধরো আছে, আসার পর আমরা এখানে অল্টার টেক্সট দেখতে পারবো। তাহলে আপনি এখানে ডেসক্রিপশন আরো বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। এখানে আমাদের সব কিছু ডিজাইন আইকন চলে আসছে। এখন দেখেন সব কিছু আমাদের এখান থেকে ডিজাইন আইকন চলে আসছে। তো হোম পেজ এসিও করতে বেশ কিছু লাগে না। তারপর আপনার কোম্পানির নাম, এটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড। একই সাথে আমরা এখানে কি দিচ্ছি, নাটোর ডিজাইন এজেন্সি, দ্য বেস্ট ডিজাইন কোম্পানি ইন নাটোর। এগুলোকে সার্চ দিচ্ছি। এরপর আমাদের এখান থেকে কি হচ্ছে, আমাদের ফোকাস নাটোর ডিজাইন এজেন্সি, নাটোর ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন কোম্পানি, ডিজাইন এজেন্সি ইন নাটোর, ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ। এগুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। চাইলে হচ্ছে আমরা এখান থেকে আরো বড় করে কিওয়ার্ড দিতে পারি, ওয়েবসাইট ডিজাইন ইন নাটোর,
website design and development in Bangladesh বা এইভাবে আমরা আমাদের মতো করে এখান থেকে আমাদের ফোকাসকে ঢুকে দিতে পারবো। যেহেতু করে আমাদের ফ্রি ভার্সন আছে আমরা 5টা কিওয়ার্ড দিতে পারবো, আর আমাদের প্রিমিয়াম ভার্সন আছে আমরা আনলিমিটেড কিওয়ার্ড এখান থেকে দিতে পারবো। এখানে দেখেন আমাদের সব কিছু গ্রিন সিগন্যালে চলে আসছে, কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, এই যে এসইও যে স্কোরটা আছে এটা আসলে একটা কার্যকরী ভূমিকা না। কার্যকরী ভূমিকা হলো আপনার কন্টেন্টের মান কিরকম, আপনি কোন কিওয়ার্ডে কাজ করতেছেন, আর ডিফিকাল্টি কত, আপনার কন্টেন্ট হচ্ছে কত ওয়ার্ডের, সেটার উপর বেস করে। ধরেন আপনার ভালো কন্টেন্টের কিওয়ার্ড ডিফিকাল্টি সবকিছু মিলে দিলে আপনার ৭৪ স্কোর হলো, সেটাই আপনার কাজ। না বন্ধু, ওই যে সব মেয়েগুলো আমাকে ফোন করতে হবে। ব্যথা হয়ে গেছে একটু। আপনারা যদি হচ্ছে ডিফিকাল্টি কম এই সব কিওয়ার্ড লং টেল কিওয়ার্ডগুলো যদি সার্চ করেন এবং আপনি যদি ভালোভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো যদি মেনশন করার পর যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, 4000 ওয়ার্ড 5000 ওয়ার্ডের হয়, এবং আপনি যদি ধারাবাহিকতা ইমেজ অবজেক্ট সেগুলো সব কিছু ঠিকঠাক রাখতে পারেন, যদি আপনার এসএস গুলো 80 ওঠে বা 60 ওঠে বা 70 ওঠে, সেটা আপনার একদম ভালো হবে। কিন্তু চেষ্টা করবেন আপনি সবকিছু মেজারমেন্ট ঠিক করতে, যতক্ষণ আপনি এই অপটিমাইজ গুলো ঠিকভাবে করতেছেন না। এটা এমনি যদি তো উন্নত দেবে, এটা তো লাভ নেই, এটা বলতে দিয়া এটাতে হচ্ছে আপনারা এই যে বিষয়গুলো যেটা আছে কোথায় কোথায় ফোকাস করে রাখতে হবে, এই সবগুলো মেজারমেন্ট ঠিক করার পর কন্টেন্ট এসইও করেন, দেখবেন যে আপনার স্কোর বা পেজের যে যেটা কন্টেন্ট কোয়ালিটি ধাপে ধাপে সবগুলো আপনি এখান থেকে স্কোর বাড়বে।
এই স্কোরটা মূলত হচ্ছে এসইও যে আপনি যে যে পদক্ষেপগুলো আছে সেই জায়গার মধ্যে আপনি ঠিকভাবে সেটাকে তথ্যগুলোকে ইনক্লুড করছেন কিনা সেটার উপর বেস করে, বুঝছেন? এখন আপনি ধরেন ছোট ছোট কিওয়ার্ড দিয়ে আপনি এখানে মেজারমেন্ট ঠিক করে আপনি এটা অ্যাকসেপ্ট করলেন, কিন্তু আপনার র্যাঙ্কে আসবে না। মূল কারণ হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি আর হচ্ছে কিওয়ার্ড, বুঝছেন? সেটা দেওয়ার পর আপনি যদি ভালোভাবে কন্টেন্ট অপটিমাইজ করার পর আপনি এসইও যদি ভালো আসে, আমি মনে করি এটা খুব ভালো কাজ করবে। 60-70ও আসে, 80 জন আসে, তারপর সেটা ভালো কাজ করবে। তবে অবশ্যই আপনাকে কি করতে হবে, কোথায় কি কি রাখতে হবে সেটা আপনাকে রাখতে হবে। এখান থেকে কোথায় কিভাবে কোনটা কোথায় রাখতে হবে এখানে বলে দেওয়া আছে। তবে আপনারা কি করবেন, লং টেল কিওয়ার্ড দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবেন এবং যেটা আপনার ডিফিকাল্টি কম, বুঝতে পারছেন? এই হলো মূল বিষয়। তো আমাদের এখান থেকে এটা আমাদের 100% হয়ে গেছে। আপনারা যখন আপনাদের হোম পেজটা একটু করে যখন আপনারা এসইও করবেন, আপনারা সবাই বিজনেস ওয়েবসাইট এসইও করে ফেলবেন। এটা করতে বেশি সময় লাগবে না। করার পর আপনাদের এই যে এই জায়গার মধ্যে যে স্ক্রিনশট পাবেন, যেগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা পোস্ট করে দেবেন। এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা পোস্ট করে দেবেন। সবার তো আপনাদের হচ্ছে এজেন্সি সাইট মানে আমাদের বিজনেস সাইট করা হয়েছে। আপনারা আপনাদের যে নাম দিয়েছেন সেই নামের সাথে অথবা আর নাম চেঞ্জ করার দরকার হয়, ইউনিক নাম নেওয়ার পর সেটাতে আপনারা সুন্দর করে এই যে কিওয়ার্ড ডেনসিটি শুরু সবকিছু আপনারা করার পর এরকম কিওয়ার্ড বসাবেন। হোম পেজে এই কিওয়ার্ডগুলো আপনারা ফোকাস করে 6-7 জায়গার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কাজটা শেষ করে আপনারা তাহলে এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা পোস্ট করে দিতে পারেন। বুঝলেন যে 100% স্কোর সবগুলো ফুল ফিল আপ করা হয়ে গেছে এখানে। এই হলো অবস্থা। এখান থেকে সবকিছু হয়ে যাবে, আমরা এখানে এটাকে আপডেট করে দেবো। আপডেট করে দিলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। যখন আমাদের টেকনিক্যাল এসইও কাজ আসবে তখন আমরা এই ওয়েবসাইটে কাছে এসইও মানে ইন্ডেক্স করব। ইন্ডেক্স করার পর পরবর্তীতে আমরা চেক করব, পরবর্তীতে আমাদের কি হয় না হয় সেটা আমরা দেখব। যেহেতু আমরা এখন টেকনিক্যাল এসইও যাচ্ছি না, আমাদের এখন অন পেজ এসইও ব্লগ পোস্ট এসইও করা বাকি আছে। ব্লগ পোস্ট এসইও করার পর ই-কমার্স প্রোডাক্ট এসইও করার পর তারপর আমরা ইন্ডেক্সে দিকে চলে যাব টেকনিক্যাল এসইও করার দিকে। তো ব্লগ পোস্ট এসইও এবং প্রোডাক্ট এসইও একদিনে একটা ক্লাসের মধ্যে নিয়ে নেব, বুঝছেন? এবং একটা সাথে এআই দিয়ে কিভাবে কন্টেন্ট জেনারেট করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো আমাদের দেখেন এখান থেকে আমাদের যে হোম পেজটা ছিল সেটা আমাদের এখান থেকে 100% আমাদের এটা হয়ে গেছে। আপনারা যদি চান যে আপনাদের এই হোম পেজের টাইটেল চেঞ্জ করে দিবেন, টাইটেল চেঞ্জ করতে পারেন। এসইও টাইটেলটাকে আপনারা পুরো টাইটেলের মধ্যে রাখতে পারেন। আমরা এটাকে নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে টাইটেল চেঞ্জ করে রাখতে দিলাম। যেটা ডাটা আমাদের 100 এর মধ্যে চলে আসবে। ডক্স এখানে আপনার নিজের কিছু ইয়ে নাই না, আপনারা এখানে ডক্স বের করবেন। যেখানে গুগল ডক্স বের করে আপনাদের এআই দিয়ে কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি, কিওয়ার্ড নেবেন কিভাবে। এরপর আছে এই সার্চের এখান থেকে দেখালাম, তারপরে এগুলো আপনারা কিভাবে ডিসপ্লে সেটা দেখালাম। বুঝছেন? হ্যাঁ 50টা আপনারা দেখতে বলতে টেবিল নেবেন, 5টা কলাম হবে টেবিলে। এটা থেকে ইনসাইডে আসবেন, ইনসাইডে আসার পর এখানে টেবিল কলাম হবে পরে 5টা। এখানে কলাম 5টা নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর এখান থেকে এই পেজ আসবে, আর পেজ ইনসাইডে ধর সব দিক থেকে আছে 0.50 করে দেন। পুরো পেজটা দেখতে একটু করে দেন, ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে কিওয়ার্ড আর এখানে জুম করে দেন। এখানে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড দিলাম। এখানে কি আছে, সাল ভলিউম কপি করলাম, দিয়ে দিলাম। তার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে দাম কালার।
কালার থাকবে হচ্ছে হোয়াইট প্রোডাক্ট বর্ডারটা এখানে ব্ল্যাক করে দেন। এখানে আছে আপনার ইয়ে থাকবে এগুলো কিওয়ার্ড আপনার গোল্ড আছে ক্লাস 9 দেখায় না আপনাদের কি বলো আপনাদের কারিগর থাকে দেখায় না মনে নেই। এমএস ওয়ার্ড যেটা গুগল ডক্স হয়ে আছে এবারে কোনো কিছু নেই বরঞ্চ এমএস ওয়ার্ড থেকে গুগল ডক্স আর বেশি ভালো এরপর এখানে কিভাবে সার্চ করব কতটা সার্চ করবেন এটাকে তাহলে হাইলাইট একটু কমানো লাগে না আপনারা কাজ করবেন সাধারণ মতো তারপর ডিসপ্লে করে এখানে সংখ্যা বসাবেন তারপর কাজ করবেন তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই গেল এক পেজে আসলে আপনার কি আছে আপনার দরকার দুই পেজে কাজ করেন আমাকে বললেন যে আপনি এক পেজে করেন আপনি গুগল ডক্সে করেন সমস্যা নেই আলাদা করে সিরিয়াল ছোট সিরিয়াল করেন সমস্যা নেই ওয়েবসাইট ভিডিও সেন্টার কবে যাবে ওটা তো এটা তো দিয়ে দিয়েছে তো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের পিডিএফ দিয়ে দেয় না ওয়ার্ডপ্রেস পিডিএফ তো অনেক আগে দিয়েছে ফাইবার দিয়েছে ওয়ার্ডপ্রেসের পিডিএফ দিয়েছে তো আপনারা অনেক কিছু রিকোয়েস্ট করতে নিচ্ছিলাম সেটা তাদের শেষে আবার দিয়ে দেবো সব Sorry,